সম্মানিত ইমাম সাহেব, মুসল্লিয়ানি কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে শোভনরত আমাদের সম্মানিতা মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের উদ্দেশ্যে শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি অনির্ধারিত প্রোগ্রাম, যা কিনা আমেরিকা 2 সপ্তাহ সফরের পরে আমি ইংল্যান্ড দিয়ে লন্ডন হয়ে ফিরতেছিলাম দেশে, এ অবস্থায় মসজিদ কর্তৃপক্ষ আমাকে বললেন যে এসেছেন যখন কিছু কথা বলেন। তো সেই প্রেক্ষিতেই আজকের এই বৈঠক, এই আয়োজন। আমি সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করব আল্লাহ তাআলার শুকরগুজারির পরেই মসজিদ কর্তৃপক্ষের, যারা আমাকে আল্লাহ তাআলার দ্বীন সংক্রান্ত কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। কারণ আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর চাইতে কে সুন্দর কথা বলে যে তার কথার মাধ্যমে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেয়, আহ্বান জানায়। তার চাইতে বেশি সুন্দর কথা কারণ নয়। ও আমিলা সালিহান, আর নিজে সৎকর্মশীল হয়, কর্মে সত্যাশ্রয়ী হয়। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে দাবি করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এটি একটি দাওয়াত আল্লাহ তাআলার দিকে। অপরদিকে আরেকটি দাওয়াত আছে, আমাদের দেশ থেকে এই দেশে আবার এই দাওয়াতটা চলে এসছে। সেটা হইল বৈশাখীর দাওয়াত। বৈশাখী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরশাদ করছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। তিনি ইরশাদ করছেন যে প্রত্যেক জাতির খুশির দিন আছে, আনন্দ উৎসবের দিন আছে। ওয়া হাযা ঈদুনা, এটা হলো আমাদের উৎসব। সেটা কবে? ঈদুল ফিতর এবং পরবর্তী পর্যায়ে ঈদুল আযহা। এই দুটির বাইরে মুসলিম মিল্লাতের আর কোনো উৎসবের দিন নাই। এই যে উৎসব, বৈশাখী উৎসব, এই বৈশাখী উৎসবে কি করা হয়? যা কিছু করা হয় ইসলামী চেতনা, বিশ্বাস, মূল্যবোধ এবং এই মুসলিম মিল্লাতের যে জাতীয় পরিচিতি, এগুলোকে ধ্বংস করা হয় এবং এটার সম্পূর্ণ মোকাবেলায় বিকল্প রাইভেল একটা জিনিস দাঁড় করানো হয়েছে যে আমরা বাঙালি, আমাদের সংস্কৃতি বাংলা সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের এগুলো ঠিক আছে, আমরা বাঙালি, এটা আমার মূল বিষয় নয়। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে। আমরা বাঙালি, সন্দেহ নাই, কারণ আমার ভাষা কি? বাংলা। আমি বাঙালি, আবার আমি বাংলাদেশি, এই জন্য যে আমি বাংলাদেশের নাগরিক। কিন্তু আমার চূড়ান্ত পরিচয়, প্রথমটা এবং শেষটা, সেটা হলো আমি মুসলিম। আমি মুসলিম জন্মসূত্রে। জন্মসূত্রে আমি বাঙালি নই, আমি জন্মসূত্রে মুসলিম। যেদিন আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, প্রথম সৃষ্টিসূত্রে, তারপরে জন্মসূত্রে। সৃষ্টিসূত্র আমি মুসলিম। আমাকে তিনি সৃষ্টি করার পরে তার হাত, আল্লাহ পাক তার হাতের মধ্যে নিয়ে নিয়েছিলেন সবাইকে। সমস্ত মানুষ আল্লাহ তাআলার হাতের মধ্যে ছিল এবং তিনি তাদের সঙ্গে খেতাব করেছেন, কথা বলেছেন। তিনি অলমাইটি, সর্বশক্তিমান। সব অবস্থায় যে কোনো ফর্মে তিনি কথা বলতে পারেন, কথা বলাতে পারেন।
সুতরাং এর মধ্যে মুসলিম ও কাফের, বাঙালি ও বাঙালি, গোটা মানব গোষ্ঠী এখানে উপস্থিত। তাদেরকে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বলল হ্যাঁ, মানে আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বললেন, শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। সাক্ষী রইলাম, আমিও সাক্ষী থাকলাম, তোমরাও থাকলে। কিয়ামতের দিন যখন আমার সামনে দাঁড়াবে, দণ্ডায়মান হবে, তখন না এই কথা বলো, ওজর খাই করো, ওজর পেশ করো, ইন্না কুন্না আন হাদা গাফিলিন, এই পরিচয় থেকে, এই পরিচিতি থেকে আমরা তো গাফিল ছিলাম, বেখবর ছিলাম, কোনো খবর ছিল না। সন্দেহ নাই আমরা পৃথিবীতে এসে ভুলে গেছি। আছে কারোর মনে? আমার তো মনেই নেই। আপনাদের আছে? নাই। মনে যে থাকবে না, এটা যিনি স্রষ্টা তিনি জানেন। সেই জন্য তিনি মনের উপরে ছেড়ে দিলেন না, বরং ইন্না আলাইনা লাল হুদা, তিনি দায়িত্ব নিলেন আমাদেরকে স্মরণ করিয়ে দেয়ার। সুতরাং স্মরণ করিয়ে দিলেন, দুটো জিনিস দিয়ে স্মরণ করিয়ে দিলেন। একটার নাম যিকির, অপরটির নাম মুযাক্কির। যিকির হলো আল কোরআনুল কারীম। আমরা কে আমাদের সৃষ্টি করেছেন, কোথায় আমরা ছিলাম, কি কথা হয়েছিল, কোরআন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। এটা কোরআনের নাম যিকির। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুতরাং সেখানে আল্লাহ পাক ব্যবস্থা নিলেন। আরেকটি ব্যবস্থা, সেটা হলো সঙ্গে মুযাক্কিরও দিলেন। ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল তুমি হলে রিমাইন্ডার, তুমি স্মরণ করিয়ে দিবে। কি দিয়ে স্মরণ করিয়ে দিবে? কোরআন দিয়ে স্মরণ করিয়ে দিবে। কোরআন হলো যিকির। সেই জন্য সূরা কফের মধ্যে ইরশাদ হচ্ছে, ফাযাক্কির বিল কোরআনি, কোরআন দিয়ে তুমি কি করো? স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও, বুঝিয়ে দাও। সুতরাং আমরা যে মুসলিম, সৃষ্টি সূত্রে জানবে কে? আলা ইয়ালামু মান খালাক, এর যৌক্তিক দিকটা কোরআনে কারিমে স্পষ্ট করে দেওয়া হয়েছে। কোনো ওজর খাইয়ের কোনো সুযোগ নেই। আপনারা যুক্তিবাদী দার্শনিক, আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝি জানেন না? আপনারা জানেন। সৃষ্টি করেছেন আল্লাহ, আর তিনি আবার স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদেরকে। কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার সঙ্গে যত অনুষঙ্গ আছে সবগুলি তিনি সৃষ্টি করেছেন। এর মধ্যে একটি হলো আমার স্মৃতিপট, আমার স্মৃতিশক্তি, এর ধারণ ক্ষমতা। এটা কতখানি ধারণ ক্ষমতা আছে এটা তিনি জানেন না? জানেন। অতএব সেই জন্যই তিনি স্মরণ করে দিলেন। নাসিয়া আদম নাসিয়া আউলাদু, আদম ভুলে গেছিলেন, সেই জন্য তার সন্তানেরাও ভুলে যায়। সেই জন্য আল্লাহ পাক স্মরণ করিয়ে দিলেন আমাদেরকে যে আমরা সৃষ্টিসূত্রে কি মুসলিম। এবার জন্মসূত্র, এরপরে পৃথিবীতে আমরা আগমন করলাম। আগমন যখন করলাম, এবার কি বলে? ইসলাম বলে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটি নবজাতক আল ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। আলিফ লাম লাগানো আছে এখানে, আল ফিতরাহ। ফিতরাহ শব্দের অর্থ নেচার। নেচার মানে স্বভাব, স্বপ্রকৃতি, প্রকৃতি। তো প্রত্যেক মানুষকে আল্লাহ পাক, সাইয়েদনা ইব্রাহিম মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহ সুম্মা হাদা, আমাদের রব তিনি যে প্রত্যেকটি সৃষ্টিকে তার নেচার দান করেন, স্বভাব দান করেন। প্রত্যেকের নিজস্ব একটা স্বভাব আছে, এরপরে সেটাকে সামনে রেখে তাকে পথ দেখিয়ে দেন। সুম্মা হাদা। এখন আমার স্বভাব হলো কি? স্বভাব হলো আল্লাহ তাআলার উদ্দেশ্যে সমর্পিত হওয়া। তিনি জানতে চাইলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বললাম হ্যাঁ, তার মানে সমর্পিত হয়ে গেলাম। আল্লাহর ইচ্ছার সামনে, সৃষ্টিগত ইচ্ছা,
সামনে আমরা কি হয়ে গেলাম, সেখানে সমর্পিত হলাম ঐচ্ছিকভাবে। একটা হলো ইচ্ছাগত দিক, সেখানে আমার দখল নেই। আল্লাহ সৃষ্টি করতে চাইলেন, আমি সৃষ্টি হয়ে গেলাম, এখানে আমার দখল নেই, কিন্তু সারেন্ডার হলাম। ঠিক আছে, আমি সৃষ্টি করতে চাইলেন, আমি সৃষ্টি হয়ে গেলাম। তারপরে এবার ঐচ্ছিক ডাক তিনি আদায় করে নিলেন, স্বীকারোক্তি, ইচ্ছা শক্তি প্রয়োগ করো। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বলে আপনি আমাদের রব। তাহলে আমরা সমর্পিত হলাম। এই যে সমর্পিত হলাম, এরপরে পৃথিবীতে যখন আগমন করলাম, জন্মগ্রহণ করলাম, মা বাপের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এই প্রক্রিয়ায় পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম নবজাতক হিসাবে। ইসলাম বলে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটি নবজাতক যা সদ্য প্রসূত সন্তান, সে ভূমিষ্ঠ হলো, জন্মগ্রহণ করলো আলাল ফিতরাহ, ওই আল ফিতরাতের উপরে। আল ফিতরাত মানে ওই যে সৃষ্টিমূলে তাকে যেই ফিতরত দেওয়া হয়েছিল, স্রষ্টার সমর্পিত হওয়া, সেই সমর্পিত হওয়ার যে স্বভাব, প্রকৃতি, নেচার, সেই নেচার নিয়েই পৃথিবীতে আগমন করেছে। এখন সে মুসলিম, এখন সে কি মুসলিম। কিন্তু অবস্থা কোন জায়গায় অসুবিধা হয়ে গেল? অসুবিধা হয়ে গেল এখন তার পরিবেশ, তার মা বাপ, তার দল, তার সংগঠন, তার কি বলে ট্র্যাডিশন, এই সব কিছু তারা কি করছে? ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তার মা বাপ তাকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, আর তার মা বাপ তাকে কি বানিয়ে দেয়? অগ্নিপূজক, মূর্তি পূজক। এই সব, এই যে এখন যা দেখতে পাচ্ছেন, এইগুলি সবই তার সঙ্গে জড়িত। আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছে, অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছে, সরিয়ে নিয়ে যাচ্ছে আমাদের প্রকৃতি থেকে। ট্রেন, রেলওয়ে ক্যারেজ, ফার্স্ট ক্লাস ক্যারেজ, চিটাগং ঢাকা আসা যাওয়া করে, কিন্তু মাঝখানে অ্যাক্সিডেন্ট করে রাস্তার বাইরে লাইনচ্যুত হয়ে যায়। যখন পড়ে গেছে, এখন এখানে উপরে বনানীর এটার উপরে ছেয়ে আছে, ভিতরে ইঁদুর, ভোঁদর, শিয়াল, চামচিকির বাসা বানিয়েছে, কি আরামে থাকতেছে। আসলে কি এই রেলওয়ে ক্যারেজটা কি শিয়ালের ঘর হিসাবে বানানো হয়েছিল? ইঁদুরের থাকার জন্য, চামচিকিরের জন্য, আর এইভাবে লতা পাতায় ঘেরাও করার জন্য? ওরা তো আরামই আছে। কিন্তু না, এর প্রকৃতি থেকে সে বিচ্যুত হয়েছে। সে কোটি কোটি টাকা মূল্যের এই রেলওয়ে ক্যারেজ, আমদানি রপ্তানি, কত মানুষকে নিয়ে, প্রেসিডেন্টকে নেয়, প্রধানমন্ত্রীকে নেয়, আলেম ওলামা নেয়, কত কিছু বহন করে, কত মুভমেন্ট করতে থাকে, কিন্তু তার প্রকৃতি সে হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলে আজকে কিসের বাসা হয়েছে? ইঁদুরের বাসা, শিয়ালের বাসা, এরা দখল করে নিয়ে গেছে। ঠিক একটি মানুষ তার প্রকৃতি থেকে যখন বিচ্যুত হয়ে গেল, তখন তাকে কত মতবাদ, কত ট্র্যাডিশন, কত কিছু তার ভিতরে বাসা বেঁধেছে। এখন দেখুন, এখন তাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সে কোন দিকে চলে যাচ্ছে। আন্না তুফাকুন। সুতরাং এই অবস্থায় কি করতে হবে? মা বাপ তো তাকে করে দিল, সে এখন বড় হলো। এতদিন ইনডাইরেক্ট কোরআন কথা বলতেছে, এবার ডাইরেক্ট কথা বলতেছে। সে এখন বড় যখন হয়েছে, তাকে অ্যাড্রেস করতেছে। কি বলতেছে শুনুন? فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون فأقم وجهك للدين حنيفا। মানুষের বুদ্ধি আছে, বুদ্ধি, ইন্টেলেক্ট, এটাকে আল্লাহ পাক অ্যাড্রেস করছে। বড় হয়েছে, এখন বালেগ হয়েছে, এখন কোরআন তাকে অ্যাড্রেস করছে। ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা। তো চেহারা কি ঘোরা গাড়ি,
লাইনে উঠ, লাইনে উঠ। ওই গাড়িতে সরাসরি লাইনে উঠতে পারে না, ক্রেন দিয়ে উঠাতে হয়, কিন্তু মানুষের লাইনে উঠার ইঞ্জিনটা তার সঙ্গেই আছে। সুতরাং নিজে স্টার্ট দিলে লাইনে উঠতে পারে। আবিষ্কার কর, তোর ভিতরে এই যোগ্যতা আছে, তুই স্টার্ট করে দে। ফাকিম ওয়াজহাকা লিদ্দীন, ওয়াজহা আয় তোমার বডিটাকে, তোমার সত্তাকে, ওয়াজহা তোমার সত্তাকে প্রতিষ্ঠিত করো। দিন, দিন বলে ফিতরা, এই দিন মানে ফিতরতকে বোঝানো হয়েছে যে ফিতরতের দিকে তুমি, ফিতরতের জন্য বা দিকে বা উপরে তুমি এটাকে প্রতিষ্ঠিত করো। হানিফা, সব কিছু থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহমুখী হয়ে যাও, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে নিজে নিজেই ঘোষণা করেছিলেন। কি বলেছিলেন? তিনি কয়েকবার এদিক সেদিক, আপনারা জানেন, একবার সূর্যকে বললেন, একবার চাঁদকে বললেন, তারকারাজিকে বললেন এটা আমার রব। সূর্যকে গিয়ে বললেন হাযা রব্বি হাযা আকবার, এটা সবচেয়ে বড়, এটা আমার রব। সন্দেহ নেই আকবার যেটা সেটাই রব হবে, কিন্তু সূর্যকে তিনি আকবার বলে ফেলছেন, হাযা রব্বি হাযা আকবার। কিন্তু ফালাম্মা আফালাত, সব যখন ডুবেই গেল, অস্তমিত হলো, ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন, তিনি বললেন যেগুলো অস্তমিত হয়, স্থানচ্যুত হয়ে যায়, যার স্টেবিলিটি নাই, যার স্থৈর্য নাই, যার অবিচলতা নাই, আমার রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার সত্তাকে ঘুরিয়ে দিলাম কোন দিকে? ওই সত্তার দিকে যিনি এই আকাশমণ্ডল আর ভূমণ্ডল, গোটা সৃষ্টি জগৎকে যিনি অস্তিত্ব দান করেছেন, আমি তার উদ্দেশ্যে নিজকে আমি ঘুরে তার দিকে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। দাবি হইল ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, হবে মুসলমানদের মধ্যে, কিন্তু ওখানে তার মোকাবেলা আসলো ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লামা ইকবাল এখান থেকে তিনি সুন্দর বলছেন, তারিকে আ ফল বারাহি মে খালিল, তারিকে আ ফল বারাহি মে খালিল, আম্বিয়ারা নকশে পায়ে উদালিল। ডক্টর ইকবাল আমার মতো মৌলবী ছিলেন না, তিনি এই দেশেই পড়াশোনা করেছিলেন, এখান থেকে ডক্টরেট নিয়েছেন, আধুনিক শিক্ষিত ব্যক্তি, বিদ্বজন, কবি, দার্শনিক, মৌলবী না। কিন্তু তিনি কি বলেন শুনুন, কেন ফিতরতে পেয়ে গেছেন, তিনি সন্ধান পেয়ে গেছেন, তো তিনি কি বলতেছেন, তারিকে আ ফল বারাহি মে খালিল, ইব্রাহিম খালিল আফেলকে তিনি কি করলেন? অস্বীকার করলেন, তরক করে দিলেন। যেটা ডুবে যায় এটা মাবুদ হতে পারে না, রব হতে পারে না। সুতরাং এই কথা বলে তিনি কি হয়ে গেলেন? আম্বিয়ারা নকশে পায়ে ও দলিল, সমস্ত আম্বিয়া কেরামের চলার পথের তিনি ইমাম হয়ে গেলেন, দলিল হয়ে গেলেন। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমাম, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন আল্লাহ পাক, বলছেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তোমাকে অতঃপর আমি আদেশ করলাম যে ইব্রাহিমের মিল্লাতের কি করো? অনুগামী হও, এই পথের পথিক হয়ে যাও। সুতরাং ইব্রাহিমকে আল্লাহ পাক ইমাম বানালেন এই ঘোষণা করে, এই ঘোষণা যখন দেওয়া হলো। আর এখান থেকে আবার আল্লামা ইকবাল আরেকটা দলিল টান দিয়েছেন, এই যে পরিচিতি খুঁজে পেলেন, তিনি বললেন মা মুসলমানিম আওলাদ খালিল, মা মুসলমানিম আওলাদ খালিল, আজাবিকুম গিরাগার খাহি দলিল, আমরা মুসলমানরা খলিলের আওলাদ, খলিলুল্লাহর বংশধর। তুমি যদি দলিল চাও তা আমার সঙ্গে পড়ো, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাত। সুতরাং বাবার পরিচয় পাওয়া গেল, প্রথম পরিচয় পাওয়া গেল সৃষ্টি সূত্রের, দ্বিতীয় পরিচয় আবার আদর্শিক পিতা, আদর্শিক পিতা। এখন এই সমস্ত পরিচিতি আমরা হারিয়ে ফেলেছি। এখন ট্রেন লাইনটা কি হয়েছে? ক্যারেজটা লাইনচ্যুত হয়েছে। সুতরাং শিয়ালের বাসা, এখন যান আপনারা ওই যে কোথায়
বৈশাখী শিয়ালের বাসা কেমনি বাঁধে দেখেন। কারা কারা এসে স্টেজ করতেছে, কি বলতেছে, কি বক্তৃতা করছে। এদের মধ্যে বুদ্ধিজীবী, এদের মধ্যে চিন্তাশীল, লেখক, সাংবাদিক, দার্শনিক, প্রফেসর, রাইটার, থিঙ্কার, লেকচারার অভাব নাই। কিন্তু সব শিয়ালে দখল করেছে, পরিচয় হারিয়ে ফেলেছে, নিজের আত্মপরিচয় হারিয়ে ফেলেছে। সুতরাং আজকে আমরা যেখানে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লামা ইকবাল এটা নিয়ে করতেছেন, এটা কি বলে, গৌরব করতেছেন যে আমরা মুসলিম হিসাবে, খলিলের আওলাদ হিসাবে। আর খলিলকে বাদ দিলে কতজনের আওলাদ বাংলাদেশে শুনবেন, সূর্য সেনের আওলাদ, অমুকের আওলাদ, পাল। আমার দেশের এক প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয়েছিল, বলেন তো দেখি, কেউ প্রেসিডেন্ট সাহেব জিজ্ঞেস করছিলেন ছাত্রদেরকে স্টিমারে, তৃষিত জলধি একটা লেখা পড়লাম আমাদের বর্তমান শ্রেষ্ঠ কবি আল মাহমুদের, তৃষিত জলধি। তো এটা বঙ্গোপসাগরে জাহাজ চলতেছে, জাহাজে উনিও ছিলেন, বাছাইকৃত ছাত্রদের নিয়ে প্রেসিডেন্ট সাহেব কথা বলছিলেন। জিজ্ঞেস করলেন, বলো দেখি আমরা কাকে নিয়ে গৌরব করতে পারি বাংলার জমিনে। তখন এক ছেলে বলল, অনেক কথা বললো। তো এক ছেলে বলল, আমরা পাল, কি পালের, মহিপাল না কার কথা বললেন, যে তিনি ছিলেন শ্রেষ্ঠ নৃপতি, তাকে নিয়ে আমরা, এটারে বলে শেকড়ের সন্ধান। সুতরাং আসল কোন দিকে, ওই দেখেন শিয়াল কীভাবে দখল করলো, এখন মহিপালকে নিয়ে অহংকার করতেছেন, গৌরব করতেছে, আমরা তার সন্তান, অধস্থন সন্তান। তিনি আমাদের আগের একজন নৃপতি ছিলেন, তিনি একজন শাসক ছিলেন, ইনসাফ জাস্টিস করেছিলেন। সুতরাং তাকে নিয়ে গৌরব করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই হলো আমাদের দুরবস্থা। সুতরাং আমি আর এটা নিয়ে আগে এগিয়ে যাব না, এতটুকুন আমার মনে হয় এখানে থাক। আমার মূল টার্গেট আরেকটি আছে। তাহলে আমরা আসলে কি, আমাদের পরিচয় না, কথা তো শেষ করা যায় না, আরেকটু আছে, অনেক আছে, তো অনেক বলবো না, আরেকটু বলবো। আচ্ছা ঠিক আছে, দুনিয়া থেকে চলে গেলেন আপনি, চলে যাওয়ার পরে আপনি মুসলিম, তো আপনাকে দাফন করা হবে, পুড়িয়ে দেয়া হয় না। কিন্তু আমাদের দেশের নাস্তিকরা দুই কাজ করে, হয় আস্ত যে আমাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাও, আর এক দল বলছে আচ্ছা ঠিক আছে দাফনই করে দাও। সুতরাং দাফনও করা হয়। তারপরে কি হলো, ফেরেশতারা আসলেন, জিজ্ঞেস করলেন, মার রব্বকা, তোমার রব কি, আমা দীনুকা, তুমি যে জীবনযাপন করলে পৃথিবীতে কোন নীতির উপরে, সেই যে নীতিমালা মেনে জীবনযাপন করেছিলে, সেই নীতিমালার সমষ্টির নাম কি, আমা দীনুকা ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটি কে, যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেলিভাইজড করে দেখানো হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসবেন না, ফেরেশতারা তাকে তুলে ধরবেন। আজকে যেমন আমেরিকা থেকে বক্তৃতা করলে এখানে দেখেন টেলিভাইজড করে দেখানো হবে, এই লোকটাকে চেনো, কে এই লোকটি বলো দেখি। তখন সে বলবে, বলি আমি যা লোকেরা বলে, মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলে সেটি আমি বলি। মানে সারা জীবন অলাদ্দলিনের পরে আমিন কয়ে কাম সারে ফেলছে, মানে ইক্তেদা করছে, ইমামে যা কইছে আমি, আমার পুরা পড়া লাগে নাই, জি না ওইখানে এটা বললে চলবে না। ফেরেশতারা বলবেন আপনি কি বলেন সেটা বলেন, আপনি পারফেক্ট কথাটা বলেন, ওই লোকেরা কি বলছে ওই কথা বললে চলবে না। ও চালাকি করতে চাইছিল। তখন সে বলে হা হা লাদ্রি, আমি তো জানি না, আমি তো জানি না। সুতরাং ফেরেশতারা পাল্টা আরেকটা কথা বলবেন, তারা বলবেন মা তালাইতা ওয়ালা দারাইতা, বেটা তুই তো তেলাওয়াতও করলি না, পড়লি না, স্টাডি করলি না, তোর তো একটা দেওয়া হয়েছিল, তোর কারিকুলাম দেওয়া হয়েছিল না, কারিকুলামের পরে কি বলে এটাকে, সিলেবাস। কারিকুলাম দেওয়া হয়েছিল, সিলেবাস দেওয়া হয়েছিল, সিলেবাসে বেশি কিতাব দেওয়া হয়নি, একটাই তো কিতাব ছিল, ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুতরাং মা তালাইতা, তুই তেলাওয়াত করিস, ওয়ামা দারাইতা, এই জন্য তুই বুঝলি না। বোঝা তো সহজ ছিল, জবাব তো সহজ ছিল।
তখন কত অনুনয় বিনয়, পৃথিবীতে ফেরত পাঠাও আবার। বলে না, আর হবে না। কারণ দুনিয়াতে মানুষেরা হয়তো বলবে যে আল্লাহ ইনসাফ করছেন না। বলে কেন? দুনিয়াতে একবার ফেল করলে আরেকবার সুযোগ দেয় না? লোকেদের জিজ্ঞেস করলে কয় 3 বার দেয়। 3 বার না, 100 বার। একবার না পারিলে দেখো 100 বার। যতদিন আপনি বেঁচে আছেন আপনি সুযোগ পাবেন। কারণ কি? কারণটা হলো যে প্রশ্নপত্রতে আউট করা হয়নি, এটা গোপন ছিল। এই জন্য আপনি পারেন না, ঠিক আছে, আরেকবার পরীক্ষা দেন, পড়েন, আবার পরীক্ষা দেন। কিন্তু ওখানে এই জন্য আরেকবার চান্স দেওয়া হবে না। প্রশ্নপত্র, সিলেবাস, কারিকুলাম সব কিছু আগেই কী করে দেওয়া হয়েছে? সিলেবাস, কারিকুলাম দেওয়া হয়েছে, সিলেবাস দেওয়া হয়েছে, প্রশ্নপত্র আগে। এই যে আমরা এই যে 3 প্রশ্ন আসবে, এই প্রশ্ন কি কবরে নামার পরে না আগেই এখন আমরা জানলাম? উত্তরপত্র দেওয়া হয়। সুবহানাল্লাহ। উত্তর খালি স্টাডি করো। আমি যখন মক্কা ইউনিভার্সিটিতে পড়ি তো ভূগোল একটা সাবজেক্ট আমাদের পড়ানো হতো। তো পড়া থেকে ওস্তাদ বলতেন যে লা তাহফাজ, লা তাহফাজ, ইফহাম, তাকরা ওয়াফহাম। হ্যাবস করো না, মুখস্থ করো না, বুঝো, পড়ো, বুঝো। আমি অবাক হইতাম, কী বলে এখানে। পরে যখন পরীক্ষার খাতার সামনে আসলো দেখি উনি সব ইয়ে করে দিয়েছেন, প্রশ্ন করেছেন, জবাবও দিয়েছেন, 1টা 2টা দিয়ে খালি টিক মারতে বলতেছে। আপনি বুঝলেই টিক মারতে পারবেন, না বুঝতেও পারবেন না, খালি বুঝো। এখন বুঝছি, আল্লাহ কথা তো ঠিকই বলছে, মুখস্থ করো তোমার দরকার, খালি বুঝে নাও, সব গলে টিক মেরে দাও। কত সহজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সেইখানে জবাব যখন হলো তখন তো রিমান্ডে চলে যাওয়া হলো। এই যে রিমান্ডের কথা শুনে, আসল রিমান্ড কিন্তু ওখানে। সেই রিমান্ড হলো সিজ্জিনে, তার আপনাকে নিয়ে যাওয়া হলো এবং কিয়ামত পর্যন্ত এখন আযাব। রিমান্ডে যা হয়, জিজ্ঞাসাবাদ, যা কিছু সব শুরু হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব এই সমস্ত জিনিসের মধ্যে ঘুরবেন না, এতে অংশ নেবেন না, ছেলেদেরকে যেতে দিবেন না। যদি বাঁচতে চান, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেরাও বাঁচো এবং তোমার সন্তানাদি পরিবার পরিজনকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কারণ এগুলি দাওয়াত, এগুলি একটা দাওয়াত, এটা একটা দাওয়াত, আরেকটি দাওয়াত এবং কমপ্লিট দাওয়াত। সে দাওয়াতের দৃষ্টিভঙ্গি আছে, দর্শন আছে, তার উদ্দেশ্য আছে, সমস্ত সিলেবাস আছে, সব কিছু আছে। সেই দাওয়াত আপনার ছেলেদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে নিয়ে যাচ্ছে। ডক্টর ইকবালের অভিযোগ, ইয়া রব मुझे शिकायत है खुदावंदान मकतब से। आज कॉलेज, स्कूल, कॉलेज, यूनिवर्सिटी शिक्षकদের বিরুদ্ধে আমি তোমার কাছে অভিযোগ করছি, যারা এই শিক্ষা ব্যবস্থার দিকপাল, নিয়ন্ত্রক, প্রবর্তক, তাদের বিরুদ্ধে আমার অভিযোগ। देते हैं सबक शाहीन बच्चों को खाकबाजी का। যে ছেলেরা আকাশে ডানা মিলে নীলিমায় তারা উড়ে বেড়াতো, দিগন্ত প্রসারিত তারা, আজকে তাদেরকে মাটির সবক দেয়া হচ্ছে। সুতরাং বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ। সুতরাং মা হলো, ধাত্রী হলো আমার বাংলার মাটি, এ হলো মাটির বন্দনা। এই যে মাটির বন্দনা, মাটির সঙ্গে ডক্টর ইকবালের কথাটা দেখেন, তেতে হে সবক শাহীন বাচ্চুকো। শাহীন বলে চিলের বাচ্চাদেরকে, চিলের বাচ্চা, এরা তো আকাশে উড়ে বেড়াবে, তাদের কোনো বর্ডার নাই, কিছু নাই, তাদেরকে আজকে মাটির সবক দেয়া হচ্ছে। মাটির সঙ্গে তাদেরকে, মাটি তো কদ্দূর, পৃথিবীটা আর কদ্দূর, আকাশটা কদ্দূর। সুবহানাল্লাহ। কানাআত না কর আলেমে রঙ্গ বো পর, এই রং এবং গন্ধের যে পৃথিবী, এর উপরে তুমি যথার্থ মনে করো না। সিতারোं के आगे जहां और भी है, তারকারাজির কথা শোনো, নিহারিকার কথা শোনো, ছায়াপথের কথা শোনো, এর আগে আরও দুনিয়া আছে, আরও জাহান আছে, যেটা তোমার জন্য অপেক্ষা করছে। জান্নাত আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। তুমি এর সঙ্গে মন লাগিও না, নিম্নগামী হও না, ঊর্ধ্বগামী হও, উপর দিকে নজর করো। তুমি এই মাটির দিকে নজর করছো কেন? সুতরাং এগুলি মাটির সবক। এই গান শোনানো হয়, গান শুনিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়, আত্মপরিচিতি বিনষ্ট করা হয়। এগুলি আজকে
কান্না ছাড়া আমাদের আর করার কিছু নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের তরুণদেরকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের জেনারেশন, ভবিষ্যৎ জেনারেশনকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা মনে করছেন আমরা 2-4 জন মসজিদে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ এই করে পার পেয়ে যাব? অসম্ভব। খালি টাকা পয়সা কিছু কামাই করলেই, এখানে বাড়িঘর বানিয়ে নিলেই জান্নাত হয়ে গেল? কান্না হবে শেষ জীবনে, কান্না আর কান্না। এর থেকে বাঁচার পথ বের করতে হবে, সেই দাওয়াতগুলি শুনতে হবে। আসুন, আজকে আমি আর এই দিকটা আর এগিয়ে নিতে চাই না। চলুন, এটা ভূমিকাই ধরেন, এবার আসল আলোচনা আসেন। আল্লাহ জাল্লা শানু ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সমাজ, হে ঈমানদার সমাজ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। প্রথম তো আমি মোমেন হলাম, আমাকে ডাক দিলেন আল্লাহ, কিন্তু ডেকে কি বললেন? আল্লাহকে ভয় করতে। তো আল্লাহ তাআলাকে আপনি ভয় করবেন যদি আল্লাহর পরিচিতি, আল্লাহর গুণাবলী যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে কি আপনি আল্লাহকে ভয় করতে পারবেন? আল্লাহ তাআলাকে ভয় করতে পারবেন যদি তার গুণাবলী জানা না থাকে? অথচ আপনি ঈমান মুজমালের মধ্যে উলামা ইজমালিভাবে এটা আমাদের শিখিয়েছেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি ঈমান পোষণ করি আল্লাহর প্রতি যেমনটি তার নামগুলো যেমন আছে আর যেমনটি তার গুণাবলী আছে, এই সহকারে তার প্রতি আমি ঈমান পোষণ করি। এবার আল্লাহ তাআলার কিছু গুণাবলী নিয়ে আমি আজকে কথা বলবো, যেগুলি কখনোই আলোচনা করিনি, আজকে আলোচনা করব। কারণ এইখানে আমাদের ভুলটা অনেক হয়ে যায়। আমরা আল্লাহ তাআলাকে চিনি না, জানি না। আল্লাহ পাক নিজের পরিচয় বারবার তুলে ধরেছেন কোরআন কারীমে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তুলে ধরেছেন। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশে তাসাউফ, জিকির, পীরি মুরিদি, নানান কিছুর নামে এমন কিছু শিক্ষা দেয়া হচ্ছে যেগুলি আল্লাহ তাআলার পরিচয়ের ধারে কাছেও নাই, একবারে উল্টো জিনিস হয়ে যাচ্ছে। সুতরাং একদল বলে যে আল্লাহ তাআলা নিরাকার, আল্লাহ তাআলা কি, তার কোনো আকার নাই। পাল্টা আরেকদল বলছে যে আল্লাহর আকার আছে। শুধু মক্কা শরীফ থেকে একজনে বই লিখছেন, আল্লাহ সাকার, আল্লাহ নিরাকার। তা আমি তাকে বললাম, ঠিক আছে, আল্লাহ নিরাকার যেমন বলা যাবে না, কিন্তু সাকার বলা যাবে কেমন করে? আপনি যে বইটা লিখলেন, এই বইয়ের মধ্যে আপনি বললেন সাকার, বলে কেন? আল্লাহ তাআলা বলছেন তার চোখ আছে, হাত আছে। বলে ঠিক আছে, আমি মানি, কিন্তু চোখ, হাত, পা থাকার মানে কি এটা যে আল্লাহ সাকার বলবো? আল্লাহ যেটা নিজের ব্যাপারে বলেননি সেটা আপনি বলতে গেলেন কেন? পরে আল্লাহর কি মেহেরবানি, বেশি কথা বলতে হয়নি, সেটা আলেম তো, সে বলতে এখন ডক্টরেট করে ফেলছে, সঙ্গে সঙ্গে সারেন্ডার করে ফেলছে, কয়টা ভুলই হয়ে গেছে। আমি এটাও বলা যাবে না। যারা বলে, যে সময় আউলামা তারা বলেন যে আল্লাহ সাকার, যেহেতু আল্লাহ বলছেন হাত আছে, পা আছে, চোখ আছে, সে সাকার, সুতরাং সাকার। জি না, হ্যাঁ এটা ঠিক আছে, আল্লাহর হাত আছে, চোখ আছে, পা আছে, কিন্তু সাকার বলবো না, যেমন নিরাকার বলবো না। যেটা নিজের জন্য সিফাতের ব্যাপারে কোনো অবস্থাতেই নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলা যাবে না। যেমনটা শুনবো এমনটা মেনে নিব। সাহাবায়ে কেরাম এটা নিয়ে কোনো বিতর্কই করেননি, ব্যাখ্যাও জিজ্ঞেস করেননি। সুতরাং আল্লাহ তাআলা ওজুদ, তার অস্তিত্ব আছে। প্রথম আমরা যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোথায় আছেন। 1 নম্বরে যাব, আল্লাহ তাআলা কোথায় আছেন। এই পরীক্ষা নিলে উম্মতের কত অংশ পাশ করবে মনে করেন? বলা হয় আল্লাহ তাআলা সবখানে আছেন। আমি ঢাকায় একটা ইন্স্যুরেন্স কোম্পানির শরিয়া কাউন্সিলের আমি চেয়ারম্যান, ওখানে মিটিং করছি। আমারই এই কমিটিতে এক মেম্বার, উনি একটা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা কওমি মাদ্রাসার নাম বললে সবাই চিনবেন, এটার সিরিয়ালি নাম্বার হবে 3 নম্বরে বাংলাদেশে। এই মাদ্রাসার তিনি শাইখুল হাদিস, মারা গেছেন এখন। এই ভদ্রলোক একজনে জিজ্ঞেস করলো আল্লাহ কোথায় আছেন, তো উনি বললেন যে আল্লাহ সবখানে আছেন। বলে কেমনে? আমি শুনতেছি। আমার বাম পাশে উনি বসা, প্রশ্নকারী ডান পাশে। তো কি করে? যেমন
আর রূহ কোথায় থাকে? রূহ কোথায় থাকে? বলে রূহ মানুষের ভিতরে থাকে। বলে আল্লাহ ঠিক এরকম সব জায়গায় আছেন। রূহ কোথায় থাকে যেমন আমরা বলতে পারি না, বডির সব জায়গায় আছে, আল্লাহ এরকমই আছেন। নাউজুবিল্লাহ পড়লাম আমি, ইন্নালিল্লাহ। মৌলানা এটা কি বললেন? আল্লাহ তাআলা বলছেন না লাইসা কামিসলিহি শাই, তার মিসেল নেই। মিসেল মানে অনুরূপ। মিসেল শব্দের অর্থ হলো অনুরূপ, তার মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তো আপনি দেখাইলেন রূহ যেমন থাকে, তো আল্লাহ রূহের মতো হইলেন। রূহ যেমন আমাদের বডিতে, আল্লাহ এবং সৃষ্টি লোকে এরকম আছেন, এটি তো বললেন। তাহলে রূহের মতো হয়ে গেল, তা এটা শিরক হয়ে গেল না? ইমানের এটা নাকিসে ইমান হয়ে গেল না? লাইসা কামিসলিহি শাই তো আসল, এটা আসল। এই আয়াতের মধ্যে আসল এবং ফরা, মূল এবং শাখা দুটোই উল্লেখ করছেন আল্লাহ পাক। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, এটা হলো ফরা। তার মতো কোনো জিনিস নেই, তিনি শুনেন এবং দেখেন। তাহলে আমিও শুনি, আমিও দেখি, তাহলে আল্লাহর মতো হয়ে গেল না? এই শব্দগুলি আমি বলবো, আনা বাসীরুন আনা সামিউন। ঠিক, আমি দেখি, আমি শুনি। তো আল্লাহও দেখেন, আল্লাহও শুনেন। তাহলে একটু আগে যে বলা হলো যে তার মতো কিছু নেই, তার তো মতো হয়ে গেল? জি না। আগে যে কথাটা বলা হলো লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো জিনিস নেই, এই কথার আলোকে ওহুয়াস সামিউল বাসীরকে বুঝতে হবে। অর্থাৎ তার মতো কেউ শুনে না, তার মতো কেউ দেখে না। যেহেতু তার মতো কেউ নাই, তো প্রত্যেকটি ব্যাপারে তার মতো কিছু নাই। আমি আমার মতো দেখি, আল্লাহ কিন্তু আল্লাহর মতো দেখেন। আমি আমার মতো দেখি। এক্ষুনি আমরা একটা মিসাল দিতে পারি। সূর্যটা বাংলাদেশ, এই পৃথিবী থেকে আমরা যখন দেখি সূর্যকে, কতখানি বড় দেখি? একটা রূপার থালার মতো ঝলমল করতেছে সূর্য। কিন্তু সূর্যটা পৃথিবীর কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 13 লাখ পৃথিবী একত্রিত করলে যা হবে সূর্যর, তার অবয়ব এত বড়। এত বড় জিনিসটাকে আপনি এত ছোট দেখেন কেন? কি ব্যাপার? ও, এটা দূরে আছে, আপনার থেকে বিশেষ দূরত্বে তার অবস্থান বলে এই দূরত্বের প্রভাব আপনার চোখের উপর পড়েছে। এই জন্য সূর্যটা যা তা কিন্তু আপনি দেখছেন না, আপনি অন্যরকম দেখছেন, এত ছোট্ট দেখছেন। যেমন অন্ধরা কি বলেছিল, হাতিটা কিসের মতো? দড়ির মতো। হাতিকে দড়ি বানালো, যদি হাতি বুঝতো তাহলে আত্মহত্যা করতো, যে আমার কি অপমান করলো। তা হাতিকে দড়ি বলা যত ছোট করা হয়, সূর্যকে একটা থালা বলা তার চাইতেও কি করা হয়? অনেক ছোট করা হয়। কিন্তু আল্লাহ তাআলা কেমন দেখেন? ও, সূর্যটা যত বড় তত বড়ই আল্লাহ পাক তাকে দেখছেন। এটার এই দূরত্ব এবং নৈকট্যে, নিকটে আসা, দূরে চলে যাওয়া, কোনো কিছুর ব্যাপারে আল্লাহর দৃষ্টির উপরে কি করে না? কোনো প্রভাব সৃষ্টি করে না। তার মানে আল্লাহ তাআলার দৃষ্টিটা হলো অ্যাবসলিউট, ইংরেজিতে বলে অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে পরম, নিরঙ্কুশ, পরম। আর আমাদের দৃষ্টি হলো আপেক্ষিক। এখন নিজের চোখে টিপ দেন, টিপ দিয়ে ইমাম সাহেবকে কয় ইমাম দেখবেন? বলে আল্লাহ, ইমাম দিয়ে 3 জন হয়ে গেছে। কেমনে হলো? দেওয়া, এবার প্রচার করে দেওয়া, এক কারামত দেখে আসছি। কারামত কি ইমাম সাহেব একজন না, উনি কিন্তু 3 রূপে আছেন, 3 জন আছেন। ওনার কারামত বয়ান করো। আসলে ওনার কারামত না, নিয়ে চোখের কারামতি। দুর্বলতা, চোখের দুর্বলতা। রাইয়াল আইন, কোরআনে বলা হয়েছে রাইয়াল আইন। এটা আপনি দেখছেন আপনার মতো করে, এটা আপনার দেখার দোষ, ওনার দোষ না। উনি একজনই, কিন্তু দেখলেন আপনি 3 জন। চোখের দোষ। কিসের দোষ? চোখের দোষ। আল্লাহর দৃষ্টির উপরে কোনো প্রভাব ফেলানো যাবে কোনো কিছু দিয়ে? না না, তার উপরে কোনো কিছু নাই। কেউ প্রভাব সৃষ্টি করতে পারে না, তার উপরে ক্ষমতা চলে না। এবং তিনি অসুস্থ হন না, তিনি ঘুমান না, তিনি দুর্বল হয়ে যান না, বুড়িয়ে যান না। তার সুবহানাল্লাহ, এবং তার দৃষ্টি কত প্রখর। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাহ, একটা পরমাণু, যে পরমাণুকে আপনারা কি দিয়ে দেখেন? কাঁচ কি দিয়ে দেখেন?
ওই যে টেলিস্কোপ, শক্তিশালী টেলিস্কোপ দিয়ে, তারপর টেলিস্কোপ বলে না কি বলে, মাইক্রোস্কোপ, হ্যাঁ মাইক্রোস্কোপ, টেলিস্কোপ না, মাইক্রোস্কোপ। মাইক্রো মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দেখার যন্ত্র। এটাকে অণুই আপনি খালি চোখে দেখবেন না, আর পরমাণু কেন দেখবেন? সুতরাং আল্লাহ তাআলার নজর থেকে কুল মখলুকাত, শুধু পৃথিবী নয়, গোটা মখলুকাত যে পরমাণুর দ্বারা তৈরি হয়েছে, কয়টা পরমাণু দিয়ে গোটা বিশ্ব তৈরি হয়েছে, একটা পারফেক্টলি প্রত্যেকটা পরমাণু আল্লাহর নজরের মধ্যে আসেন, প্রত্যেকটা পরমাণু আলাদাভাবে আছে, শুধু পৃথিবী না, কুল মখলুকাত। যার মূল কণাগুলো, যেটাকে বলা হয় মূল কণা, এই মূল কণাগুলোকে আল্লাহ পারফেক্টলি দেখেন, নিয়ন্ত্রণ করেন। এগুলি সচল, এগুলি কিন্তু ডিউটি করতেছে। মূল কণার ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এগুলি সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণ করছেন। এই প্রকৃতি আল্লাহ দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কি ক্রিয়া প্রতিক্রিয়া যাই কিছু হচ্ছে। লোকেরা কয় হুজুর এই যে বিয়ে শাদী কি সবই আল্লাহ লিখে দেয়, আল্লাহ জানে। আর আমি বলি আল্লাহ কোনটা জানেন এইটা বলেন। আল্লাহকে কেমন মনে করেন? খালি কয়েকটা জিনিস, কয় রিজিক আর কি হায়াত মৌত, কয়েকটা জিনিস আল্লাহর হাতে রাখছেন, আল্লাহ জানেন, বাকিগুলি দিয়ে দিছেন। আল্লাহ তাআলার কিতাব, তার যে আপনার মূল ফাইল, এই ফাইলের মধ্য থেকে একটা পরমাণুও গায়েব নাই, প্রত্যেকটা পরমাণু লিখিত আছে। কতগুলি পরমাণু ফাইলের মধ্যে আছে। একটা শুকনা পাতা, ছোট্ট একটা পাতা, কুল পাতা যে পড়তে থাকে, আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা পাতা যে পড়তেছে নিচে, কিভাবে পড়তেছে ঠিক এইভাবে আল্লাহ দেখতেছেন। কোন জায়গায় পড়বে তাও নির্ধারিত আছে, ওই জায়গায় পড়তেছে। আল্লাহ পাক দেখতেছেন। আপনি আল্লাহর সঙ্গে তুলনা দিলেন কেমনি? লাইসা কামিসলিহি শাই, তার মতো। এই পরিচিতিগুলি, সিফাতগুলো না জানার কারণে আল্লাহর আযামা, তার বড়ত্ব আমাদের সামনে আসছে না। আমাদের ইমানিয়তের মধ্যে দুর্বলতা এসে যাচ্ছে। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো জিনিস নাই। হুয়াস সামিউল বাসীর, তিনি শুনেন এবং দেখেন এবং শুনেন। এই যে রাতের অন্ধকারে একটি পিপীলিকা, সে যখন একটা পাথরের উপরে চলতে থাকে, এই পিপীলিকার যে তার চলার যে শব্দগুলো হচ্ছে, এটা আল্লাহ পাক শুনেন। কোত্থেকে শুনেন? এটা তো বলা হলো না, এখান থেকে শুনেন। ও লোকেরা বলে আল্লাহ সবখানে কেন? এই আয়াত থেকে দলিল দেয়, অহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন। তার মানে আল্লাহ সব জায়গায় আছেন। ঠিক আছে, যদি কথা এইভাবে ধরেন তো এটার অর্থ কি দাঁড়ায়? এবার একটু দেখুন, অহুয়া মাআকুম আইনামা কুনতুম। আপনি একটু দেখেন। আচ্ছা বলেন, আপনি দুপুরে এখানে আসার আগে, আসরের আগখানে আপনি টয়লেটে ঢুকছিলেন, টয়লেট সারছেন, আপনি কি এটা বিশ্বাস করবেন যে আল্লাহ তাআলা টয়লেটের মধ্যে আসেন? বলেন, আল্লাহ টয়লেটে আসেন, সবখানে আসেন, তার মানে কি টয়লেটও আসেন? নাউযুবিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তাহলে কথাটা যে বলি, একটু ভাবি না আমরা? একটু চিন্তা করেন কি কথাটা কি বললাম? হ্যাঁ, এখন পর আমি টয়লেটে আসি তো আল্লাহ আমার সঙ্গে আছেন, কাজে টয়লেটে থাকারই কথা। নাউযুবিল্লাহ না, আমি যে টয়লেটে ঢুকছি আছি, এটা আল্লাহর নজরে আছি, আমি তার ক্ষমতার বেষ্টনীর মধ্যে আছি, আমি পালিয়ে যেতে পারি নাই। দরজা বন্ধ করলে কি হবে? এইখানে ইচ্ছা করলে আল্লাহ আমাকে এখানে জান কবজ করতে পারেন। এখন ইচ্ছা করলে ভিতরে আমার মল আটকে দিতে পারেন, যতই চেষ্টা করেন মল আটকে দিতে পারেন, প্রস্রাব বন্ধ করে দিতে পারেন। এই যে বসছেন, আপনি দাঁড়াতে নাও পারেন। তার ক্ষমতার বেষ্টনীর ভিতরে আপনি আছেন, তার নজরের মধ্যে আপনি আছেন, এর অর্থ হলো এই। কিন্তু তিনি এখানে নেই, তিনি কোথাও নাই। এটা বলা হয় এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহ তাআলা। তার মানে কি আল্লাহ এখানে থাকেন? তাহলে আল্লাহর ঘর বলা হলো কেন? ও, এটা হলো তাযীমান ওয়া তাকরীমান ওয়া তাশরীফান, এটা তাফখীমান ইজলালান, এই ঘরের মর্যাদা দেওয়ার জন্যই বলা হয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কিন্তু আল্লাহ এখানে থাকেন না। আমি একটা লোকের পাঠাইলাম, ব্যাংকে টেলিফোন করলাম, একটা ছেলে পাঠিয়ে, ছেলেটা কিন্তু আমার
খেয়াল রাখবেন, আসলে ছেলে আমার ঔরস জাত নয়, পাঠাইছি বলে বলছে ছেলেটা আমার, মানে ছেলেটার গুরুত্ব বোঝানোর জন্য বলছে ছেলেটা আমার, আসলে আমার ছেলে না, আমি তাকে জন্ম দিইনি, কিন্তু বললাম তো ছেলেটা আমার। এর মানে কি, গুরুত্ব সহকারে দেখবেন, আমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনার নজর রাখা খেয়াল, এই ছেলেটা মনে করতে হবে ছেলেটা আমার। তো ছেলেটা আমার যে বললাম, এটা কি ছেলে ঔরসজাত সন্তান না, কি বুঝাইছি, কি বুঝিয়েছি, তার গুরুত্ব বুঝিয়েছি। অনুরূপভাবে আল্লাহর ঘর, এই ঘরের গুরুত্ব, তার ইজলাল, তার তাজিম, তার তাকরিম, তার তফখিম, তার বড়ত্ব, তার মাহাত্ম্যকে উচ্চকিত করার জন্যে এটা বলা হচ্ছে আল্লাহ তাআলার ঘর, হাউস অফ গড, হাউস অফ গড, হাউস অফ আল্লাহ, এটা আল্লাহ তাআলার ঘর। আচ্ছা, তাহলে আল্লাহ কোথায় আছেন? আলোচনাটা খুব শুকনো আলোচনা, তাই না? আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহু আকবার, আল্লাহ নিজেই বলছেন, এটা আমি বলবো কি করে, এটা আল্লাহই বলছেন। সূরা তাহাতে আল্লাহ পাক ইরশাদ করছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যিনি আরশে আজিমের উপরে মুস্তাউই আছেন। মুস্তাউই মানে বিরাজিত, উপরে। খুব খেয়াল করেন, যদি কেউ বলে আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন, তাহলে সে ভুল করবে, এটা বলা যাবে না। আমি কোথায় আছি? আমি চেয়ারে আছি। ইমাম সাহেব কোথায় আছেন? মেম্বারে আছেন। ইমাম সাহেব মেম্বারে আছেন। এইটার সঙ্গে, মেম্বারের সঙ্গে তার একটা কি আছে, সম্পৃক্ততা বোঝানো হয়। কিন্তু আল্লাহ পাককে যখন বলা হয় আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন, তখন এরকমই বোঝানো হবে না, আল্লাহ এইভাবে বলেননি। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে আজিমের উপরে আছেন। আরশে আজিমে আছেন না, কিসে আছেন? উপরে। আমি যদি এখন এটার উপরে থাকি, তাহলে এই উপর শব্দটার দ্বারা সংশ্লিষ্টতা বোঝায় না, এটার সঙ্গে টাচই হয় না। উপরে আছি, যেমন বলছে তেমনই বলতে হবে আপনাকে। আপনি যখন দেখুন এই উপরটা আবার কি বোঝায়, আরশে আজিমের উপরে না, উপরটার অর্থ কি, এটা আবার বুঝতে হবে। আপনি যখন সিজদায় পড়েন, আপনি যত নিচে যেতে পারেন, এর চাইতে আর আপনার জন্য নিচে যাওয়ার জায়গা নাই। আপনার পা যেখানে, ললাট দেশ সেখানে, তাই না? কিন্তু তাসবিহ কি পড়তেছেন? সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আমার রবের তাসবিহ, পবিত্রতা বয়ান করছি, যিনি আল আ'লা। আল আ'লা বলতে যিনি অ্যাবসলিউটলি, তিনি উপরে, সবার উপরে শুধু নয়, উপরে, সবার উপরেই নয়। আল আ'লা বললে এটা বোঝায় যে ইসমে তফজিল হিসাবে সুপারলেটিভ শব্দ। আমি এখন আপনাদের তুলনায় কোথায় আছি? উপরে আছি না নিচে আছি? আপনারা একটু নিচে, আমি একটু উপরে আছি। এই উপর, এটা হলো আপেক্ষিকভাবে উপর। আল আ'লা মানে ইসমে তফজিল, সুপারলেটিভ, সবার উপরে আমি আছি, এটা আপেক্ষিকভাবে। কিন্তু আল্লাহ পাক সবার উপরে আছেন আপেক্ষিকভাবে নয়, মুতলাকান, অ্যাবসলিউটলি তিনি উপরে আছেন। তার জন্য আল উলুল মুতলাক, আল উলুল মুতলাক মানে পরম উচ্চতাকে সাবেত করতে হবে, পরম উচ্চতা, তুলনামূলক ভাবে না। সুতরাং সব কিছুর উপরে হলো আপেক্ষিকভাবে, সমস্ত কিছুর উপরে হলো আরশে আজিম। সমস্ত কিছুর উপরে কি? আরশে আজিম। যদি আল্লাহ সমস্ত কিছুর উপরে আপনি আপেক্ষিকভাবে বলেন, তাহলে আল্লাহ আরশে আজিম হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ আরশে আজিম না। আবার তাকে বলা হচ্ছে এটা যেহেতু সবার উপরে, কিন্তু আল্লাহ পাক বলে আলাল আরশ, আরশে আজিমের উপরে, মানে তার জন্য পরম উপরটা সাবেত করতে হবে যে তিনি উপরেই, শুধু সব কিছুর উপরে নেই। উপর বলতে পরম ভাবে যা বুঝায় তিনি এরকম উপরে, সুবহানাল্লাহ। সুতরাং আরশে আজিমে আছেন এই কথা বলা যাবে না। তাহলে আল্লাহ কোথায় আবার বলেন? আরশে আজিমের উপরে। উপর বুঝানোর জন্য আরশে আজিমের উপর বলছে। উপরটা বুঝাইতে কি বুঝে? আমরা বুঝি আর সবার উপরে না, শুধু আরশ হইলেও চলবে না,
তিনি উপরেই, তাহলে আর যদি সবার উপরে, আর সেটার উপরে তিনি, তাহলে তার জন্য পরম উপর সাবেত করতে হবে, পরমভাবে তিনি সর্বোচ্চ পরম উচ্চতা তার জন্য সাবেত করতে হবে। ওখান থেকেই তিনি সব কিছু, আমার এখানে একটা পরমাণুকে তিনি স্পষ্ট তিনি দেখতে পাচ্ছেন, একটা পাতা চড়তেছে। এবার দূরত্ব মাপেন আপনি, কোথায় কদ্দূর মাপতে পারবেন, কদ্দূর যেতে পারবেন। শুকনো কথা বলতেছি, একটু ভিজা কথাও বলি, একটু রসাত্মক কথাও আছে। স্বামী স্ত্রী ঝগড়া করছে, ঝগড়া করার পর, আজকাল তো নারী অধিকার জানেনি, সুতরাং স্বামী সাহেব বললেন যে আর বাড়িতে থাকবো না, এইবার বিদেশে চলে গেলাম, বাড়ি ঘর তোমাকে বুঝিয়ে দিয়ে গেলাম, আর সহ্য করতে পারবো না। উনি বিদেশে রওনা করেছেন। হ্যাঁ, গাট্টি গুট্টি গোল করে বিছানা নিয়ে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যখন বারান্দায় গেলেন, তখন তার ভিতরে একটু নড়া দিল যে জীবনে তো কখনো এইভাবে দূরে যাইনি। তো গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে দূরে যাই। চট করে দূরে গেলে এই দূরত্বটাকে বজায় রাখা সম্ভব হবে না, গোসাটা মাঠে মারা যাবে। তো আস্তে আস্তে যাই। তো সারাটা জীবন থাকলাম ঘরের মেঝেতে, এইবারে বারান্দায় একটু থাকি। সুতরাং ওখানে বারান্দায় বিছানা করে শুয়ে আছে, কিন্তু রাত্রি যাপন করছে বিনিদ্র, ঘুম আসে না, অস্থির। তা আবার নিজের সঙ্গে নিজে সংলাপ করে, ইন্টারেকশন। কি বলছে, দেখ তো দেখি মানুষ কেমন কাক হতে পারে, কালকে ছিলাম কোথায়, আজকে আসছি কোথায়। কাকের সঙ্গে নিজের তুলনা দিচ্ছে। কাক যেমন নিমিষে থেকে কোথায় চলে যায়, ওর নিজেরা কাক বানিয়ে ফেলছে। মানে কালকে ছিল সে ঘরের মেঝেতে গত রাত্রে, আজকে রাত্রে কোথায় আছে, বারান্দায়। উনি কাক হয়ে গেছেন। বউ ভিতরে থেকে এবার কথা বলছে, মাশাআল্লাহ, যে মানুষ বারান্দায় গিয়ে কাক হয়ে যায়, ওই মানুষ ঢাকায় গিয়ে কি হয়ে যাবে। কাজেই আপনার মতো মানুষ গুসা করে না, করা উচিত না, তাড়াতাড়ি ঘরের মানুষ ঘরেই ফিরে আসেন। আপনারা কদ্দূর খবর রাখেন দূরত্বের? আপনারা দূরত্বের নিহারিকার খবর রাখেন, ওই ছায়াপথের খবর রাখেন, দূরবর্তী কোনো একটা কি বলে ওই দৈত্য তারকার খবর রাখেন, যে কত দূরে আছে, কত কোটি আলোকবর্ষ দূরে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম কত দূরে, আল্লাহকে বাদ দেন, আরশে আজিম কত দূরে আপনার। ফাইন্নাকুম লান তাকদিরু, তোমাদের ক্ষমতা হবে না, তোমরা কোনো অবস্থাতেই নিরূপণ করতে পারবে না কোথায় আছে, কোথায় আরশে আজিম, কোথায় সিদরাতুল মুনতাহা, এটাও তোমরা বলতে পারবে না। তাহলে আল্লাহ পাককে বুঝুন, তার ইলম, তার জ্ঞান, তার ক্ষমতা, তিনি কোথায় এবং কোনখান থেকে তিনি সব কিছু তিনি দেখতে পাচ্ছেন। গাছের পাতা কোনখানে পড়তেছে, একটা বালুকণা, একটা পরমাণু কোন জায়গায় কি অবস্থায়, এটা তার নজরকে ফাঁকি দিচ্ছে না। তার ইলমের মধ্যে, তার নিয়ন্ত্রণে, তার ক্ষমতার বেষ্টনীর মধ্যে সব কিছুই আছে। আচ্ছা, এখন থাকলো ওহুয়াস সামিউল বাসীর, তিনি দেখেন এবং শুনেন। তিনি শুনেন, তিনি দেখেন, তার মানে তার চোখ আছে, তার কি আছে, কান আছে না, তিনি শুনেন, মানে শুনার, তিনি শুনেন। তার হাত আছে, কি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ওয়ালিতুসনা আলা আইনি। মূসা আলাইহিস সালামকে এর মধ্যে ফেলে দেওয়া হলো, পানিতে, সিন্ধুকের মধ্যে বন্দি করে। তো মূসা আলাইহিস সালাম তখন যাচ্ছে, আল্লাহ তাআলা কি বলতেছেন, সুবহানাল্লাহ, ওয়ালিতুসনা আলা আইনি, আমার চোখের সামনে তোমাকে তৈরি করা হচ্ছে। তৈরি করার জন্য এটা আমি চেয়ে রয়েছি তোমার সিন্ধুকের দিকে, কোনখানে লাগবে, কাকে তোমাকে তুলে নিল, আমি কিন্তু সবই দেখতেছি। ওদিকে মূসা আলাইহিস সালাম মা ফেলে দিয়েছেন, অর্ডার হয়েছে, ভিতরে খেয়াল করেছেন আল্লাহ পাক, ইলহাম করেছেন এইভাবে করো, তিনি তাই করলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিন্ধুক কোন দিকে যাচ্ছে তার নকশা তো তিনি দিয়ে দিয়েছেন। আপনারা এখানে নেভিগেশন আছে না, গাড়ির মধ্যে নেভিগেশন, টমটম,
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তানাতুকা লিনাফসি, মুসা তুমি তোমার চিনো না, আমার জন্য তোমাকে বানিয়ে লইছি আমি, চেয়ে চেয়ে আমি দেখে দেখে তোমার দিকে নজর করে রাখতেছি, তুমি কোন দিকে যাচ্ছ, কোথায় কে কি বলছে, কে কি করছে। তাই সেখানে তার চোখের কথা বলা হয়েছে, অলে তুসনা আলাই, বলা হয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। আমার দেশে কি বলে, আমার দেশের মৌলবীরা বলে, বড় বড় মৌলবীরা, এই ছোটো মৌলবী বলতে আমি বড় হুজুরদেরকেই কই, মৌলবীরা কি বলেন, বলেন কুদরতের হাত দিয়া, কুদরতের চোখ দিয়া, কুদরতের। আল্লাহ তাআলা কি বলছেন কুদরতের চোখ দিয়ে দেখতেছি আমি, জি এটা বলছেন, কুদরতের কান দিয়া, কুদরতের হাত দিয়া। তো যেটা আল্লাহ বলেননি ওটা আপনি লাগান কেন, আপনি অতিরিক্ত কথা বলতে চান কেন? তার মানে আল্লাহ তাআলা ঠিক মতো বলেন নেই, আপনি এটা ঠিক করে দিতেছেন। আপনারা তো অনেক বেশি জানেন, আজকাল জ্ঞান চর্চা করতে করতে এমন পণ্ডিত হইলেন যে আল্লাহ তাআলা কথাটা কইতে জানলেন না, নাউযুবিল্লাহ মিন যালিক, আমি এটাকে কি করে দিচ্ছি, সুষমা মণ্ডিত করে দিচ্ছি, একটু একটু সৌন্দর্য মণ্ডিত করছি। ফাজলামি আর কাকে বলে? এরকম কথা বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আবু হানিফা কি বলেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আর ইমাম মালিকের কথা একটু পরে বলছি। আবু হানিফা বলতেছেন নুসবিতু লিল্লাহ মা আসবাতা লিনাফসি, আল্লাহ তাআলার জন্য তাই আমরা সাবেত করি, প্রমাণ করি যা আল্লাহ নিজের জন্য দাবি করেন, প্রমাণ করেন যে আমার এটা আছে, আমরা সেটা বলি। আল্লাহ বলেন আল্লাহর হাত আছে, ঠিক আছে আমরা বলি হাত আছে। আল্লাহ বলেন আমার চোখ আছে, হ্যাঁ আমরা বলি আল্লাহর চোখ আছে। তাহলে আল্লাহর চোখ আছে, হাত আছে, এটা কেমন হলো? এটা আবু হানিফা ব্যাখ্যা করছেন একটা যুক্তি দিয়ে। তিনি বলছেন কামা ইয়ালিক, যেমনটা আল্লাহ তাআলার জন্য শোভা পায়, আল্লাহর জন্য কি পায়, শোভা পায়, তার যেমন হাত হলে পরে আল্লাহর জন্য মানায়, এমন হাতের কথা বলছি। কিন্তু আমরা বলতে পারছি বেদুন কাইফ, এটা কেমন হাতটা সেটা বলতে পারছি না। যেমন বলতে পারছি না তার জাতটা কেমন, তার সত্তা কেমন যেমন বলতে পারছি না, এমন তার হাতও বলতে পারছি না, আরে কেমন হাত এটা বলতে পারবো না। এই ব্যাপারে কোনো ব্যাখ্যা আমরা দেব না। কত সুন্দর কথা বললেন, কামা ইয়ালিকু, যেমনটা তার জন্য শোভনীয়, মানায়, এমন হাত তার, এমন চোখ তার, এমন পা তার, যেগুলি কথা তিনি বলছেন, পায়ের কথা বলছেন। বলা হয়েছে যে বান্দা যখন সিজদা করে তার সিজদাটা মাটির উপরে পড়ে না, রহমানের কদমের উপরে পড়ে। তাহলে আল্লাহর কদম আছে, কি আছে, কদম কেমন আছে, আল্লাহ যেমন তার কদম তেমন, তা বলতে পারছি না। এখন থাকলো আল্লাহ আরশে আজিমের উপরে যে আছেন, এটা কেমন আছেন, কেমন করে আছেন, এটার খুব সুন্দর জবাব দিয়েছেন ইমাম মালিক। তিনি একজন ইমাম, তিনি বলছেন ইস্তিওয়াহু মা'লুমুন, তিনি যে আরশে আজিমের উপরে আছেন এটা আমাদের এলিমের মধ্যে আছে, আমাদের জানার মধ্যে আছে। কেন? আল্লাহ আমাদের জানিয়েছেন, কি জানিয়েছেন? কোরআন তো এলিম, কোরআনটা কি নলেজ, এই নলেজটা আল্লাহ দিয়েছেন। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ তাই শিখিয়েছেন তোমাকে যা তুমি জানতে না। আল্লাহ কি শিখালেন এখানে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান কোথায়? তিনি আরশে আজিমের উপরে বিরাজিত। সুতরাং ইস্তিওয়াহু মা'লুমুন, আরশে আজিমের উপরে তার থাকাটা আমাদের নলেজে আছে, এটা আমাদের এলিমের মধ্যে আছে। ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে আছেন এটা কিন্তু বলতে পারছি না, এটা তিনি জানাননি, ঠিক আছে? কেমন করে আছেন, কিভাবে আছেন এটা আমরা জানি না। ওয়াল কাইফু মাজহুলুন, কারণ তিনি এটা জানাননি। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আর তিনি যে আরশে আজিমের উপরে আছেন এর ঈমান রাখাটা ওয়াজিব, অব্লিগেটরি। আর কোথাও বলা যাবে না তিনি আল্লাহ এখানে আছেন, ঘরে আছেন, আমাদের সঙ্গে আছেন, মুখানে আছেন, না, বলা যাবে না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আল্লাহর প্রতি ঈমান রাখার অংশ এটা। এটার বিপরীত কথা বলবেন তো আপনার ঈমান সালব হয়ে গেল। আল্লাহর প্রতি ঈমান, অন্য একজন আল্লাহ বানাইছেন আপনি, আল্লাহ নিজকে যেভাবে
বলছেন সেভাবে না বলে আপনার ধারণা আরেকজন আল্লাহ বানিয়ে নিয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সেই আল্লাহ না, আপনার কল্পিত আল্লাহ। সুতরাং ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, ঈমান রাখাটা এটা অব্লিগেটরি, আন্ডার কম্পালশন, এইভাবেই রাখতে হবে। আল্লাহ আরশ আজিমের উপরে আছেন। ওয়াসসুআলু আনহু বিদআহ, বিদআহ। আর এই ব্যাপারে প্রশ্ন করা যে আল্লাহ কেমন করে আছেন একটু, এই প্রশ্ন করাটা বিদআত। কেন বিদআত? সাহাবায়ে কেরাম এরকম প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেননি। বোঝা গেল প্রশ্ন করা যাবে না, এই ব্যাপারে প্রশ্ন করা যাবে না। কেমন প্রশ্ন করা? যেমন এটা কি বলা যাবে যে আল্লাহ তো সব সৃষ্টি করছেন, আল্লাহরা সৃষ্টি করছে কি, এরকম প্রশ্ন করা যাবে? হ্যাঁ, এটা শয়তান প্রশ্ন করে, এটা এই শয়তান লাগিয়ে দেয়। হ্যাঁ, আপনি ইস্তেগফার করুন এবং বলুন আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা প্রশ্নটা যদি করতে হয় তাহলে এই দুনিয়াতে দরকার নেই, এটা থাক, এটা আখিরাতে আল্লাহর সঙ্গে যখন দেখা হবে তখন প্রশ্ন করব। সব প্রশ্নের জবাব এখানে হলে আখিরাতে দরকারটা কি? আখিরাতে আর কোনো কাজ থাকে? আখিরাতে গিয়ে তো কিছু সমস্যার সমাধান হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যদি কোনো কিছু মনে প্রশ্ন আসে, এটা এখানে আর কোনো প্রশ্ন করা যাবে না, এটা চেপে রাখতে হবে, ইস্তেগফার করতে হবে এবং আল্লাহ তাআলার সামনে গেলে সেখানে তো আর কোনো সুন্নত বেদাত কিছু নেই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চাবে তাই পাবে। তাহলে তোমার মনে যদি এই প্রশ্ন আসে, এই প্রশ্নের জবাবও পাবে। এটা ওখানে ওখানে এখানে তো মনে কত কিছুই চায়। কার না মনে হয় আমি আমেরিকার প্রেসিডেন্ট হই? আমি যদি হইতাম দুনিয়ার ইনসাফ করে দেখাই দিতাম শক্তি কেমনে ব্যবহার করতে হয়, এটা আমি দেখাইতাম। আফসোস আমি প্রেসিডেন্ট হইতে পারলাম না, দেখাইতে পারলাম। আমি দেখাইতাম পৃথিবীতে সাম্য, ইনসাফ, জাস্টিস, সামাজিক ন্যায় বিচার এত বড় শক্তি, এই শক্তিকে আমি কাজে লাগাইতাম। কিন্তু এটা কোনদিন হবেও না। স্বাদ না মিটিল, আশা না পড়িল। এটা আবার আরেকটা, আমি এখান থেকে অল্প একটু টান দিয়েছি, পুরোটা বলি নেই কিন্তু। তো এখন কি হলো, আল্লাহ তাআলা কোথায়, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন। একটা জারিয়া মানে তরুণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জিজ্ঞেস করতে আসছিল? হুজুর বললেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তারা পরীক্ষা করলেন, তার ঈমানটা পরীক্ষা করছেন। তখন বলছে যে ফিস সামা, তিনি আসমানে। সামা মানে কি? উপরে, আসমান। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান প্রমাণ করলেন, সাবেত করলেন যে হ্যাঁ ঈমানদার। সুবহানাল্লাহ। আর আমাদের জিজ্ঞেস করলে অধিকাংশ মানুষ কি বলবে? আল্লাহ সব জায়গায় আছেন। দলিল কি? মা কুমাইনা মা কুনতুম, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন যেখানেই থাকবে। অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ পাকের নাজার, আল্লাহ পাকের ক্ষমতা, তার কুদরতের বেষ্টনী ভিতরে আমরা আসি। আমরা যেখানেই থাকি আল্লাহর কুদরতের বাইরে নাই, ক্ষমতার বাইরে নাই, তার বেষ্টনীর বাইরে নাই, তার নজরের বাইরে নাই, তার এলেমের বাইরে নাই। তার এলম, তার নজর, সব কিছুর মধ্যে আমরা আছি। আল্লামা হাজুরি রহমতুল্লাহ আলাইহ একটা কিতাব আছে কাশফুল মাহজুব। ওই কিতাবের মধ্যে উনি একটা ঘটনা লিখছেন। এক জমিদার তার প্রজার বাড়িতে গিয়ে উপস্থিত, মানে তরুণ জমিদার প্রজার বাড়িতে। প্রজাও সদ্য বিবাহিত, তার মানে স্ত্রী বাড়িতে। জমিদার নজর ওইদিকে পড়েছে, তার ভিতরে শয়তানি খেয়াল মাথাচাড়া দিয়ে উঠেছে। পকেট থেকে টাকা বের করে তাকে বললেন তুমি বাজার থেকে সদাই নিয়ে আসো, বাজার একটু দূরে। তো ও গেছে বাজারের দিকে। জমিদার বলল ঘরের দরজা জানালাগুলি বন্ধ করো। ওই মেয়েটাকে বলল, মেয়েটা সব দরজা জানালা বন্ধ করলো, কিন্তু তারপর দেরি করতেছে। তার জমিদার ডাকাটাই করছে, দেরি করলো কেন? দরজা বন্ধ কয়, সব তো বন্ধ করলাম, আপনার হুকুম মানলাম স্যার, কিন্তু একটা দরজা তো বন্ধ করতে পারলাম না, এটা নিয়ে আমি ব্যস্ত আছি। বলে তাহলে আমাকে দেখিয়ে দাও, আমি সেই দরজাটা বন্ধ করে দিই। উনি বললেন যে না, ওটা তো দেখানোর দরজা না, এটা তো আমার মধ্যে, আমার মাবুদের মধ্যে দরজাটা খোলা আছে, ওটা তো আমি বন্ধ করতে পারছি না। আপনি বলছেন দরজাগুলি বন্ধ করতে,
জানালাগুলি বন্ধ, আমি তো সব বন্ধ করলাম, কিন্তু ওই দরজা জানালাটা কি করতে পারলাম না, বন্ধ করতে পারলাম না, যেটা আমার মধ্যে আমার মাবুদের মধ্যে খোলা আছে। এই কথা শুনে জমিদার চিৎকার দিয়ে উঠেছে, চিৎকার দিয়ে আল্লাহর ভয়ে অস্থির হয়ে গেছে। সে বলে, আমার জীবনে যত অন্যায় করেছি, গুনাহ করেছি, নাফরমানি, সব তো আল্লাহর নজরের সামনে করেছি, এটা সব খোলা ছিল দরজা জানালা। এরপর সে ইস্তেগফার করলো, তওবা করলো। উনি ওখান থেকে ইস্তেশহাদ করতেছেন হাজওয়ারি, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার মনে একটা অপকর্ম করার, ইলিগেল, রং, ইভিল কোনো কিছু করার তার খেয়াল হলো, মনে চাইলো, সুযোগও পেয়ে গেল, কিন্তু তার মনে আসলো যে আল্লাহ তো দেখছেন, আমি তো আল্লাহর সামনে আছি। সুতরাং সেখান থেকে আস্তে মনটাকে ফেরত নিয়ে আসলো। তার এই যে মনস্কামনা, প্রবৃত্তির যে তাড়না, এই তাড়না এবং কামনা থেকে নিজকে কি করলো, বিরত রাখলো। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তারই ঠিকানা, তারই চূড়ান্ত ফাইনাল ডেস্টিনেশন, চূড়ান্ত গন্তব্যস্থল। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান তাগা, আর যে সীমা লঙ্ঘন করলো, তাগা সীমা লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘন করলো। এই দিকটা বর্ডারের, এই দিকটা হালাল, ওই দিকটা কি হারাম, এটা গুড, ওইটা কি ব্যাড। তো সে এটা মানলো না, সে বলল দুনিয়া হামারি হ্যায়, দুনিয়া তোমারি হ্যায়, দুনিয়া কা মজা লে লো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এগুলি তো কবিতারই কবিরাই লিখেছে এগুলো। দেখুন শয়তান কবিদের উপরে কিভাবে ভর করে। আশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন, কোরআন বলে কবিরা তাদের দ্বারা অনুসরণ করে, এরা হলো পথভ্রষ্ট। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তুমি কি দেখো না এই কবিরা সকল উপত্যকায় উদ্ভ্রান্ত ঘুরে বেড়ায়, যা বলার তাও বলে, যেটা বলার নাই সেটাও বলে, কল্পনার ফানুস উড়ায়, অবাস্তব কথাও বলে, বলে না কি বলে না, আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন। তাহলে উদ্ভ্রান্ত যারা, এদের পিছনে তোমরা চলবা, কবিদের পিছনে চলবা। ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ ওই কবিরা ভালো যারা ইমানের ভিত্তিতে কবিতা কি করে, চর্চা করে, ইমানের ভিত্তিতে কবিতা চর্চা করে, সেই কবিরা ভালো। তাহলে এই যে কবিত্ব কথাটা কোন দিক থেকে আমি চলে গেলাম, কোন জায়গার থেকে, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। সীমালঙ্ঘন, আল্লাহ বললেন এর দূর তোমার জন্য হালাল, এর বাইরে তোমার জন্য কি হারাম। তো তুমি হালাল হারামের বর্ডারটা পার হয়ে তুমি চলে গেলে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তারই চূড়ান্ত ঠিকানা। কথা পরিষ্কার, নীতি পরিষ্কার। এটা একটা বেষ্টনী, এই বেষ্টনীর ভিতরটা আপনার, বাইরেরটা আপনার না। বেষ্টনীর ভিতরে একটা ছাগলেরে আপনি যদি 10 হাত লম্বা দড়ি গলায় দিয়ে খোঁটা গাড়েন, খোঁটা গেড়ে ঘাস খেতে দেন, ছাগলটা ঘাস খাবে কিসের মধ্যে, চতুর্দিকে ঘুরে ঘুরে 10 হাতের মধ্যে খাবে, এর বাইরে যেতে পারবে না। মানুষ তো আর ছাগল না, মানুষ তো মানুষ। সেজন্য গলায় দড়ি দেয় নেই, দড়ি না দিয়ে শরীয়তের দড়ি দিয়ে দিছে। কিসের দড়ি? শরীয়তের দড়ি দিয়ে বলেছে ভেতরটা তোমার জন্য হালাল আর ওই পারেরটা কি হারাম। সুতরাং হালাল যদ্দূর এর মধ্যে খাও, এর মধ্যে ঘুরে ঘুরে খাও, কিন্তু বর্ডার ওই পারে যাবেন না। কিন্তু এই লোক বর্ডার, ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আল্লাহর যে হাত বর্ডার দিলেন, বর্ডার যে পার হয়ে যায়, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই হলো জালিম, নিজেদের উপর জুলুম করে, অত্যাচার করে। সুতরাং এই বর্ডারের ভিতরে থাকতে হবে। তা আমরা বলতেছিলাম যে হ্যাঁ, আল্লাহ পাকের গুণাবলী বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে আমরা বলবো
তিনি সাকার বলবো। এখন আসি আমরা এই কথায়, এগুলি যখন প্রমাণিত হলো আল্লাহর পা আছে, আল্লাহ তাআলা কি আছে, হাত আছে, আল্লাহর চোখ আছে, তাহলে কি আমরা বলবো আল্লাহ সাকার? কাকি বলবো আমরা নিরাকার? নিরাকার কিন্তু বৈদিক দর্শন, খুব ভালো করে জানুন, বেদান্ত দর্শন। এটা হিন্দু পুরাণে এবং তাদের বেদে এই কথা আছে, আল্লাহ তাআলার ব্যাপারে বলা হয়েছে তিনি নিরাকার। এই যে ইয়েগুলি করে আপনার হিন্দুরা যে মূর্তি পূজা করে, এটা আল্লাহর ছবি না, আল্লাহ তো নিরাকারই, আল্লাহ ছবি বানাইতে পারে না। এগুলি বানায় কিসের? দেবদেবীদের। আপনারা যে ফেরেশতা মানেন, ওরাও ফেরেশতাদের দেব বানায়া ফেরেশতাদের মনে করে যে আমরা তো আল্লাহর ধরতেও পারবো না, দেখতেও পাবো না, আল্লাহ তো তার তো আকার নাই, তো ধরাও যাবে না, দেখাও যাবে না। হ্যাঁ, দেবদেবীদের কি করা যায়, এদের অস্তিত্ব আছে, এদের ইয়া বানায়, ছবি বানিয়ে, হ্যাঁ অমুকের 10 হাত আছে, অমুকের এই আছে চোখ আছে, অমুকের জিহ্বা এরকম বাড়িয়ে দিচ্ছে, অমুকের এই, এরা তারা কল্পিত, তাদের বাপদাদারা যেগুলি বলে গেছেন ঠিক ওইগুলিকে তারা ইয়ে করে ছবি বানায়, ছবি বানায় তারা ইবাদত করে। আল্লাহর কিন্তু না, আল্লাহ তো নিরাকার। সুতরাং নিরাকার শব্দটা এটা বৈদিক দর্শন থেকে আসছে, নিরাকার বলা যাবে না। কিন্তু আবার সৌদি আরবে আমারই এক বন্ধু, বয়স আমার ছোট, অনেক বইটুক লিখছে, সে আল্লাহ তাআলার গুণবলী লিখতে গিয়ে আবার সাকার বানিয়ে ফেলছে। আল্লাহ সাকার, নিরাকার, নিরাকারের প্রতিবাদ করতে গিয়ে আল্লাহ তাআলা কি বানিয়ে ফেলছে, সাকার বানিয়ে ফেলছে। আমি ধরলাম আপনার বইটা, উনি আমার মত চাইছে, বইটা সম্পর্কে আপনার মত কি? আমি বলি বই খুব সুন্দর হয়েছে, তবে এক কথার সঙ্গে আমি একমত না। বলে কি, আপনি আল্লাহ সাকার বলছেন কেন? আল্লাহ নিরাকার না, এটা ঠিক আছে, কিন্তু সাকার বললেন কেন? সাকার কেন বলতে যে আল্লাহ তাআলার হাত আছে, পা আছে, এই জন্য। বলে ঠিক আছে, আল্লাহর হাত আছে, পা আছে, কিন্তু কেমন আছে আপনি বলতে পারেন? বলেন না। তাহলে আপনি সাকার তো আল্লাহ নিজে বলেন নাই, নিজের কথা, আল্লাহ হাতের কথা আল্লাহ বলছেন, তার পায়ের কথা তিনি বলছেন, কিন্তু তার আকারের কথা তো তিনি বলেন নাই। যখন বলেন নাই তখন সাকার বলা যাবে না, যেমন নিরাকার বলা যাবে না, সাকারও বলা যাবে না। আল্লাহ আল্লাহরই মতো। আল্লাহ কার মতো? আল্লাহরই মতো। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহরই মতো। এই যে বুঝতে চান তো আল্লাহ আল্লাহরই মতো। এখন প্রশ্ন আসবে, আল্লাহকে দেখা যায়? আজকে এই কথা বলে আজকের বক্তব্য আমি শেষ করবো। আল্লাহর গুণাবলীর কথা আমি বলতেছিলাম, বিশেষ কিছু কথা। আল্লাহকে কি দেখা যাবে? দেখা যায়? আমার মনে আছে পাকিস্তান আমলে বাইতুল মুকাররমের সামনে একটা বড় আলেমদের মাহফিল হয়েছিল। সেই মধ্যে আমি তখন অল্প বয়সী মৌলবী, সেখানে মৌলানা সিদ্দিক আহমদ সাহেব, মৌলানা মুসলিহউদ্দিন সাহেব, মসিহাতার পীর সাহেব, সিলেটের ওই ফুলতলির পীর সাহেব, মৌলানা মাসুম সাহেব, শেখুল হাদিস সাহেব, তারপর মৌলানা আমিনুল ইসলাম, এরা, মৌলানা আব্দুর রহিম, ওনারা সবাই ছিলেন সেখানে। উদ্দেশ্য হলো মেরাজকে উপলক্ষ করে আলেমদের কি করা, ঐক্যবদ্ধ করা এবং মানুষের সামনে ইসলামের কিছু প্রোগ্রাম নিয়ে আসা। তখন মানুষ অনেকটা নিরাশ হয়ে আছে, আলেম ওলামারা, ইসলামপন্থী লোকেরা, এটাকে কেন্দ্র করে একটু আত্মপ্রকাশ করা। ঠিক আছে, সুন্দর বিশাল সভা হলো, লোকে লোকারণ্য, বাইতুল মুকাররমের সামনে পূর্ব দিকেরটা একবারে খাসাখাস লোক ভর্তি। আমার পরনে ছিল লুঙ্গি আর ছোট একটা জামা। আমি সবচেয়ে বয়সে কম, কিন্তু বাইতুল মুকাররম সহ আশপাশে প্রত্যেকটা মসজিদে আমি দার্স দিই, দার্সে কোরআন ডেলি। এখানে ডেলি মানে সপ্তাহে একদিন করে ঘুরে 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 সব দিচ্ছি। সেই জন্য আমি পরিচিত তাদের সামনে, ওনারা তো আসেনি। মৌলানা আব্দুর রহিম সাহেব প্রথম বক্তৃতা করলেন। সে বক্তৃতা গিয়ে তিনি মেরাজের কথা বলতে গিয়ে বললেন, যারা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন, মেরাজে গিয়ে দেখেছেন, তারা ঠিক বলছেন না। বলে কেমনে? মসরুক, প্রখ্যাত তাবেঈ মসরুক, ইনি হযরত ইবনে আব্বাসেরও ছাত্র। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তিনি বারান্দায় বসছেন, মানে পর্দার আড়ালে, বেড়ার এইদিকে, বেড়ার ওই পাশে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মসরুক এইখানে বসা। তিনি বললেন যে, আয়েশাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ তাআলা হাল রা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু, তিনি কি দেখছেন তার রবকে?
তখন ভিতর থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, যারা বলে যে আল্লাহ তাআলাকে তিনি দেখেছেন, ফাকাদ কাযাব, মিথ্যা বলে, ফালা তুসাদ্দিকুহু, তোমরা তাদের সত্য মনে করো না, আল্লাহকে দেখেননি। আমি প্রথম ব্যক্তি, হযরত আয়েশা বলছেন, আমি প্রথম ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে প্রশ্ন করেছি, কারণ তিনি তো সহধর্মিণী। প্রশ্ন করেছি যে আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন তিনি বললেন, নূরুন আন্না আরাহ, তো নূর, কি করে আমি তাকে দেখব? মানে আন্না আরাহ, ইম্পসিবল, কি করে দেখব? নূরুন আন্না আরাহ, কি করে তাকে দেখব? তাহলে মানে তিনি দেখেন নাই। সুবহানাল্লাহ। তো এটা নিয়ে মৌলানা আব্দুর রহিম সাহেব বক্তব্য দিয়ে উনি চলে গেলেন, পিছনে উঠলেন। প্রথম আব্দুর রহিম, মৌলানা আমিনুল ইসলাম, সভাপতিত্ব করতেছেন মৌলানা সিদ্দিক আহমদ সাহেব। আমিনুল ইসলাম উঠেই প্রতিবাদ করলেন। আমরা চেষ্টা করলাম এইটাকে কেন্দ্র করে মৌলবীদের একত্রিত করা, আর উনি দিলে সেখানে প্রতিবাদ করলেন যে উনি আব্দুর রহিম সাহেব ঠিক বলেননি, ঠিক বলেননি। উনি, আমি প্রমাণ করব, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, অমুক অমুক আল্লাহ দেখছে, এতবার দেখছে, সমানে কইতেছে আমিনুল ইসলাম। আব্দুর রহিম ঠিক বলেননি। তার বক্তব্য যখন শেষ হলো, এরপরে দিল সিলেটের ফুলতলির পীর সাহেবকে। উনি আরো শক্ত ভাষায় আক্রমণ করলেন এবং উনি এমন কায়দা করে দিলেন, কথা বললেন যে মৌলানা আব্দুর রহিম সাহেব ইমানই নেই। কথা বুঝতে পারছেন? ইমানই নেই। এমনভাবে কোন কথা বললেন। এখন লোকেরা চিরকুট পাঠাইছে আমার কাছে, কারণ আমি তো এখানে প্রায় প্রত্যেকটা মসজিদে দাস দিই, তো লোকেরা ছোট ছোট চিরকুট পাঠিয়েছে, হুজুর আপনার কাছে সমাধান চাই, আব্দুর রহিম সাহেবটা ঠিক না ওনাদের ঠিক। মানুষের মধ্যে এখন অস্থির ভাব সৃষ্টি হয়ে গেছে। এরপরে ব্যক্তি আমাকে দেয়া হলো বক্তব্য দেওয়ার জন্য। আমি তখন এটার বিশ্লেষণ করলাম। আমি প্রথম বললাম যে আব্দুর রহিম সাহেবের উচিত হয়নি এইখানে এই ব্যাপারটা বলা। মেরাজের কত উদ্দেশ্য নিয়ে বয়ান করতেন, উনি এটা নিয়ে বয়ান করলেন কেন? না করলেই ভালো ছিল। তবে উনি যেটা বলছেন মুহাক্কিকিনদের দৃষ্টিতে এটাই সহিহ। এমনকি থানভী সাহেব এই ব্যাপারে তিনি তাওয়াক্কুফ করছেন, মৌলানা থানভী এটা বলবো না। মৌলানা আজিজুল হক সাহেব ওখানে উপস্থিত। আজিজুল হক সাহেব যে ব্যাখ্যা লিখছেন তার মধ্যে উনি এই কথা আনছেন, কিন্তু ওনাদের সামনে কথা বলতেছে, ওনারা কিন্তু ওইটার সমর্থন করতেছে। এখন আব্দুর রহিম কইলুকা, এই জন্য এটারে করতে হবে, এটা বিরুদ্ধাচরণ করতে হবে। আমি সিদ্দিক আহমদ সাহেবকে বললাম যে হুজুর আপনি তো জানেন ব্যাপারটা কি, মুহাক্কিকিনদের রায়টা কি, এটা আপনি জানেন। উনিকে আমি সাবেত করিউম, শ্রীরামের ভাষায় সাবেত করিউম, দেখা হচ্ছে। ঠিক আছে, আমি বক্তব্য দেওয়ার পরে ওনারা করছে কি, পিছন থেকে দেখে যে আমি আবার ওই পথে ওই কথাই কইতেছি, পিছন থেকে কাপড় ধরে টানতেছে পিছন থেকে, মানে বসতাম। আমি একটা দোয়া করলাম, আয় আল্লাহ, যে উদ্দেশ্যে করছিলাম ঐক্যবদ্ধ, আমাদের দিলগুলি ঐক্যবদ্ধ করে দাও। এই শয়তান আমাদের মধ্যে ঢুকছে, একে করে দোয়া করে চলে গেছি। সভা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে আমি গেলাম TNT মসজিদ বলে একটা মসজিদ আছে ফকিরাপুর, ওই মসজিদে গিয়ে বসলাম, খোঁজ নিলাম কি হচ্ছে। সভা তো আর করতে পারি নাই, এশার আজান হয়েছে। সিদ্দিক আহমদ সাহেব উনি নামাজের পরে মেম্বারে বসছেন, ইয়াতে নাই, ওই স্টেজে নাই, ওখানে তো লোকজন নাই, এক দুই কাতার লোক আছে, তাদের সামনে নিয়ে কথা বলতেছেন। কথা বলতে গিয়ে আমার কথা উল্লেখ করলেন যে ওনারা যে বললেন সিদ্দিক কিরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল তখন মেরাজের সময়? দেখেন আলেমরা কেমনি কথা কয়। আল্লাহ ওনাকে ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন। উনি বললেন যে তখন বয়স কিন্তু নাবালেগ গেছিলেন মেরাজের সময়। তাহলে উনি কি করে এই মতামত উনি দিলেন? আমি বললাম যে সিদ্দিক আহমদ সাহেবের বয়স কত ছিল তখন? ঠিক আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন তিনি নাবালেগ ছিলেন, আমি মানি, কিন্তু সিদ্দিক আহমদ সাহেব হযরত মাওলানার বয়স কত ছিল?
তাহলে তো আমরা কথাই বলতে পারবো না। এই কথাটা, এই যে রায়টা তিনি দিয়েছেন, হযরত আয়েশা তিনি নবীর স্ত্রী হিসাবে রায় দিয়েছেন। এটা ওই নাবালেগ অবস্থায় তো রায় দেন নেই, যদিও ঘটনা আগে ঘটছিল, কিন্তু উনি যখন নবীর স্ত্রী তখনই প্রশ্ন করেছিলেন যে আপনি কি আপনার রবকে দেখেছেন, তখন না জবাব দিয়েছেন। তাহলে এই কথা বলার প্রশ্ন উনি এই সমস্ত লোকদের উনি কথা একটা শিখিয়ে দিলেন যে আমরা ভুল করছি, ওনার বয়স নাবালেগ ছিল, কাজে ওনার কথা ঠিক না। দেখেন, মানে আলেম ওলামা যদি কোনো ব্যাপারে ইয়ে করতে চায়, যে এটার পক্ষ নিতে চায়, অ্যাডভোকেটটা কেমন করে এই অ্যাডভোকেসি শুরু করে দেয় আর কি। যাই হোক, এখন প্রশ্ন, আমি পরে সিদ্দিক আহমদ সাহেব আমরা আবার এক হয়েছিলাম, ইত্তেহাদুল উম্মাহ করছি। সিদ্দিক আহমদ সাহেব বললেন সেদিন, তিনি বললেন যে আসলে জীবনে যা করেছি ঐক্যের জন্য কাজ করি নাই, কি করেছি, ওনার স্বীকৃতি দেখে অবাক হয়েছি। আমরা এই একদল আরেক দলের উপর সাবেত করার জন্য এটা ওটা করার জন্য উনি অনেক কথা বললেন। আজকে জীবনের শেষ মুহূর্তে আজকে এসছি, ইনশাআল্লাহ যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এই ইত্তেহাদুল উম্মাহ গঠন করা হয়। যাই হোক, বলি এই জন্য কথাটা বললাম যে আপনারা আবার ওনার প্রতি একটা ধারণা খারাপ করে ফেলেন কিনা, ওই জন্য শেষ বয়সে তো উনি আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলাকে কেউ দেখেছে কিনা? কেউ দেখে নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই। কোরআনের বক্তব্য শুনুন, ইরশাদ হচ্ছে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। চক্ষুগুলো তাকে ইদরাকে আনতে পারবে না, দৃষ্টির আওতায় আনতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তিনি কিন্তু চক্ষুগুলিকে নিজের আওতায় আনেন, দৃষ্টির আওতায় আনেন, কিন্তু আর বাকি চক্ষুগুলো তাকে কি করতে পারে না, দৃষ্টির আওতায় বেষ্টনীতে আনতে সক্ষম না। লা তুদরিকুল আবসার। আল আবসারের মধ্যে আলিফ লাম আছে, যারা আরবি ভাষা জানেন, এই আলিফ লামটা 5 প্রকার, এখানে 2 প্রকার মিলানো যায়। এক প্রকার বলে আলিফ লামে জিনসি, মানে চক্ষু বলতে যা বোঝায় কোনো চক্ষুই তাকে কি করতে পারে না, চক্ষু মাত্রই তাকে দেখতে পারে না, ইদরাকে আনতে পারে না, এটা হলো জিনসি। যদি ইস্তেগরাক হয় তো চক্ষুর যত প্রকার হবে সমস্ত প্রকার মিলান কোনো প্রকার চক্ষুই তাকে কি করতে পারে না, আনতে পারে না। তিনি কিন্তু দেখেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই। মা কানা লিবাশারিন, কোনো মানুষের জন্য এটা সম্ভব নয়, আন ইউকাল্লিমাহুল্লাহ, যে আল্লাহ তার সঙ্গে কথা বলেন, এই মানুষের জন্য এটা উচিত না, মানায় না যে আল্লাহ তার সঙ্গে কথা বলবেন, ইল্লা মিন ওয়ারাই হিজাব, হিজাব পর্দার আড়াল থেকে তিনি কথা বলতে পারেন। 1 2 নম্বর আও ইউরসিলা রাসূলান, না আরেকটা আছে, হ্যাঁ, ফায়ুহিয়া বিইযনিহি মা ইয়াশা, অথবা কোনো রসুল পাঠাবেন, এ রসুল ওহী করবেন তার উপরে, আল্লাহ যে সহকারে পাঠিয়েছেন ওইটা তিনি ওহী করে দিলেন, পৌঁছিয়ে দিলেন। এটা কাজে কোনো মানুষ, আল্লাহ মানুষের সঙ্গে কথা, হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলছেন আল্লাহ পাক, এটা কি এইভাবে বলছেন, সামনাসামনি বলছেন না, মিন ওয়ারাই হিজাব। ও হিজাবের হযরত মূসা আলাইহিস সালাম কথা বলতে গিয়ে তিনি বলছিলেন, যখন কথা শুরু হলো, কথার মজা পেয়ে এক পর্যায়ে বলে ফেললেন, রব্বে আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমার একটু দেখা দেন, আমি আপনার একটু দেখি। এত মজা, আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, কি মজায় হারিয়ে গেলেন কালিম। কিন্তু তিনি রব্বে আরিনি, এ রব আমাকে একটু দেখা দেন, আনজুর ইলাইক, একটু আপনার দেখি। ক্বালা লান তারানি, কখনোই তুমি দেখতে পাবে না আমাকে, কখনোই না। লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম দেখতেই চাইতেছেন, তাহলে ঠিক এক কাজ করো, তুমি পাহাড়ের প্রতি নজর করো, যে পাহাড়ে তিনি তুর পর্বত তিনি চূড়ায়, ফাইন ইসতাকাররা মাকানাহু, তোমার নজরের পড়ে পাহাড় যদি ঠিক থাকে তাহলে ফাসাউফা তারানি, তাহলে আমার দেখে ফেলবা। মূসা আলাইহিস সালাম তো বুঝেই দরকার ছিল, পাহাড়ই ঠিক থাকবো না তো আমি থাকবো কই, ওটা খেয়ালে নাই, সুতরাং নজর করছে। ফালাম্মা তাজাল্লা
রব্বুহু ইলাল জাবালি, তার রব যখন একটু ফোকাস করলেন, নূরের পর্দা সরিয়ে একটু ফোকাস করে দিলেন কিসের উপরে? পাহাড়ের প্রতি। জালাহু দাক্কা ওয়াখাররা মূসা সাইকা। একটা হলো ওই যে অংশে তাজাল্লিটা হলো ওই অংশটা উড়ে গেল, ফুস করে উড়ে গেল, আর প্রকম্পিত হয়ে গেল পর্বত। উড়ে তো গেলই, নূরের মূসা আলাইহিস সালাম ওয়াখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এটা আল্লাহ পাকের আরেকটা কুদরত দেখাইলেন। একই সঙ্গে পাহাড়কে উড়িয়ে দিলেন কিন্তু মূসাকে উড়িয়ে দিলেন না, কিন্তু বেহুশ হয়ে গেলেন মূসা আলাইহিস সালাম। এটা আল্লাহ পাক অলমাইটি, তো সর্বশক্তিমান। কেন পারলেন? ও যেহেতু সর্বশক্তিমান, সেটাই তিনি করলেন। পাহাড় উড়িয়ে দিলেন, মূসাকে রেখে দিলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। ফালাম্মা আফাকা, যখন হুশ ফিরে আসলো, ক্বালা তুবতু ইলাইক সুবহানাকা, তুমি পবিত্র, তুমি পবিত্র, সুবহানাক ইন্নী তুবতু ইলাইক, আমি তওবা করছি, আর এই কাজ করব না, আর দেখার দরখাস্ত করব না। এখন কোরআন কি বলে? অন্য জায়গায় আবার বলে উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরাহ। উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন, আন-নাদারা আল বাহা ওয়াল জামাল ওয়াল হায়াউইয়া, মানে প্রাণবন্ততা, সৌন্দর্য। সেদিন কিয়ামতের দিন কতগুলো বেহেশতের মধ্যে কতগুলো সত্তা হবে। নাদারা মানে উজ্জ্বল, জ্যোতির্ময়, প্রাণবন্ত সত্তা জান্নাতীরা। আর ইলা রব্বিহা নাযিরা, রবের দিকে চেয়েই থাকবে। ফি শুগলিন ফাকিহুন, চেয়ে থাকবে। আল্লাহ পাক জান্নাতের মধ্যে দেখা দিবেন। প্রথম নজর, তাফসিরে তবারিতে লিখছেন, প্রথম নজর এ তো কেউ দেখে নাই, জিবরিলও দেখেন নাই। জিবরিল তো ওহী নিয়ে আসতেছেন, আল্লাহ পাককে কেউ দেখে নাই তার মাখলুকাতের মধ্যে। তিনি মুতলাকান, আর বাকি গায়েবগুলি আপেক্ষিক। কেউ দেখছে, কেউ দেখে নাই। কেউ জান্নাত দেখছে, কেউ জাহান্নাম দেখছে, কেউ দেখে নাই, এটা দেখছে, ওটা দেখছে, কিন্তু আল্লাহকে কেউ দেখে নাই। সুতরাং আরশে আজিমের ফেরেশতারা যারা আরশ বহন করে, তাদের ব্যাপারে কোরআন বলছে ইউমিনুনা বিহি, তারা আল্লাহর প্রতি ঈমান পোষণ করে। ঈমান হলো বিল গায়বে, ঈমান দেখে নাই, দেখে ঈমান হয় না। ঈমানটা কি করতে হয়? ঈমান যখন আসবে তখন গায়বের সঙ্গে জড়িত হবে। ইউমিনুনা, না দেখে ইউমিনুনা বিহি, মানে আরশে আজিমের ফেরেশতারাও আল্লাহকে দেখে না, তারা ঈমান পোষণ করে আল্লাহর প্রতি। ব্যাপারগুলি খুব একটু বুঝতে চাইলে খুব সহজেই, যদিও চিকন, কিন্তু বুঝে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেননি, কিন্তু সেদিন আল্লাহ তাআলা, কতক্ষণ আছে আপনার মাগরিবের? আচ্ছা, তো ঠিক আছে। তো সেদিন আল্লাহ পাক দেখা দিবেন প্রথম দিনে এক নজর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার সবার আগে থাকবে, হুজুরের মর্যাদা অনুযায়ী প্রথম চেয়ারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আম্বিয়া কেরামের চেয়ার ক্লাসিফাইড হবে, তারপর নিচে দিয়ে জান্নাতীরা পিছনে, এরপরে জান্নাতবাসী, জান্নাতের হুর, গিলমান, ফেরেশতা সব পিছনে। মজলিসটা এইভাবে হবে। আল্লাহ পাক দেখা দিবেন। যখন এক নজর দেখা হবে, এক নজর, তখন তারা মজার মধ্যে এইভাবে হারিয়ে যাবে। তারা একটা কথা বলতে পারবে, বেশি বলতে পারবে না। তারা বলবে সুবহানাক, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, কমপ্লিট করতে পারবে না, বলবে সুবহানাক, এই কথা বলি আত্মহারা হয়ে যাবে। নজর অপলক হয়ে যাবে, আর পলক মারতে থাকবে না, চেয়ে থাকবে। এটি বলছে উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরাহ, চেয়ে থাকবে। আল্লাহ তাআলা আউটে, পর্দার আড়ালে, কিন্তু ওনারা যেটা দেখছেন ওইটার মধ্যেই চোখ আটকে গেছে। এই যে আটকে গেল, কত কাল তাদের উপরে চলে যাবে তারা বলতে পারবে না, চোখ এই অবস্থায় বসে আছে। জান্নাতের সমস্ত কিছু, কোনো কিছুই মনে নাই, সব হারিয়ে ফেলছে। এক মজার, এক নজরের মজা ভোগ করতেছে কত কাল, বলতে পারছে না। পরে ফেরেশতা জান্নাতের হুর এসে প্রথম ঘাড়ে হাত দিবে, বলবে এই নিয়ে যদি ব্যস্ত থাকতে হয়, আল্লাহ আমাদের তো হক আছে, আমাদের বানাইছেন কেন? তখন খেয়াল হবে, হ্যাঁ আমরা কোথায় আছি তাইলে, হ্যাঁ কি হলো, এই নজর আসলো, ও কত কাল চলে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং এর জন্য কম্পিটিশন দরকার। কি দরকার? আল্লাহ তাআলাকে টার্গেট করবেন। কই মারবো তো গন্ডার, লুটবো তো ভান্ডার, টার্গেট করবো তো কারে টার্গেট করবো? আল্লাহ কয় তুমি বান্দা যতই ছোট হও, কিন্তু তোমার মধ্যে যোগ্যতা আছে, আমারে টার্গেট করার যোগ্যতা তোমার মধ্যে আছে।
এটারই বান্দার মাহাত্ম্য, আল্লাহ যে বান্দার যোগ্যতা কতখানি দিয়েছেন সেটা আল্লাহ আর বুঝিয়ে দিয়েছেন। তুমি আমাকে টার্গেট করতে পারো, মোহাব্বত করতে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান।